আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম পূর্বে রহমতুল্লাহ। শুধু ইসলামী ব্যাংকিং কিতাব থেকে 247 নম্বর পৃষ্ঠা। এখানে বিভিন্ন আমদানি রপ্তানি সিস্টেম বলতেছিল আর কি। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যদি কেউ কোনো পণ্য আমদানি করে তাহলে সে কোন পদ্ধতি অনুসরণ করবে, কিভাবে কি করবে, এই বিস্তারিত আর কি বলতেছিল এখানে। আচ্ছা দেখেন, ব্যাংক বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট করার পর সংশ্লিষ্ট ডকুমেন্টস ব্যাংকে দাখিল করা হলে ব্যাংক যদি সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের কাঁচামাল ক্রয় ও উৎপাদনের জন্য বায়ে সালাম পদ্ধতিতে অর্থ বিনিয়োগ করে, অর্থাৎ নির্ধারিত রপ্তানি পণ্য ক্রয় করে নেওয়ার জন্য অগ্রিম সম্পূর্ণ মূল্য বা আংশিক মূল্য প্রদান করে, অথবা মুশারাকা পদ্ধতিতে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য পুঁজির যোগান দেয়, অথবা রপ্তানি পণ্যের কাঁচামাল আমদানির জন্য ব্যাংক ব্যাংক টু ব্যাংক খুলে, অথবা অন্য কোনো পদ্ধতিতে ব্যাংক পণ্য ক্রয় বিক্রয়ের লক্ষ্যে বিনিয়োগ করে, অতঃপর রপ্তানিকারক রপ্তানি পণ্য উৎপাদন করে ব্যাংকের সাথে পদ্ধতিগত কোনো আলোচনা না করেই পণ্য জাহাজীকরণ করে রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তির উদ্দেশ্যে সংশ্লিষ্ট ডকুমেন্টস বিল পারচেস করার জন্য ব্যাংকের নিকট আবেদন করে, তাহলে এই অবস্থায় ব্যাংক তা পারচেস করতে পারে না। আচ্ছা, কারণ প্রথমত রপ্তানি পণ্য ক্রয় বা উৎপাদনের জন্য ব্যাংক কর্তৃক বিনিয়োগ করার ফলে রপ্তানি পণ্যের সম্পূর্ণ বা আংশিক মালিক হয় ব্যাংক। সুতরাং ব্যাংক নিজেই নিজের মাল ক্রয় করতে পারে না। নিজেই তো আর নিজের মাল ক্রয় করতে পারে না। আপনি নিজে রপ্তানি করছেন, আপনি আবার কেমনে ক্রয় করেন? এটা তো হয় না। ডকুমেন্টস বা বিল পারচেস করার অর্থই হচ্ছে রপ্তানি পণ্য ক্রয় করে নেওয়া এবং পণ্যের মালিক হওয়া। তবে ব্যাংক যদি প্রয়োজনীয় জামানতের বিপরীতে রপ্তানিকারক কর্তৃক ভবিষ্যতে মূল্য পরিশোধ করা হবে এই শর্তে রপ্তানিকারকের নিকট কাঁচামাল সরবরাহ করে থাকে, তাহলে রপ্তানি পণ্য উপযুক্ত মূল্যে ক্রয় করে নিতে পারবে। কিন্তু দ্বিতীয়ত, পণ্য জাহাজীকরণের ফলে রপ্তানি পণ্য এখন আর রপ্তানিকারকের আয়ত্তাধীন নেই এবং পণ্য ব্যাংকের নিকট হস্তান্তরযোগ্যও নয়। এ অবস্থায় ডকুমেন্টসকে মালের কায়াম মাকাম মানে স্থলাভিষিক্ত ধরা যায় না। ফলে এই ক্ষেত্রে ডকুমেন্টস বা বিলস ব্যাংক পারচেস করতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ইসলামী ব্যাংক টাকার ক্রয় বিক্রয় করে না, বরং টাকা দিয়ে পণ্যের ক্রয় বিক্রয় করে এবং মুনাফা অর্জন করে থাকে। আচ্ছা, সুতরাং এই অবস্থায় দুইটা সূরত আছে। এক নম্বর হচ্ছে করজ। রপ্তানিকারক যদি রপ্তানি পণ্য জাহাজীকরণের পর সংশ্লিষ্ট ডকুমেন্টস ব্যাংকের নিকট পারচেস নেগোশিয়েট করার জন্য আবেদন করে, তাহলে এক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারককে সম্ভাব্য করজ প্রদান করতে পারে। এ ব্যাপারে ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে একটি করজ চুক্তিপত্র স্বাক্ষরিত হবে। অতঃপর ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে একটি ওকালতনামা স্বাক্ষরিত হবে। ওকালতনামায় রপ্তানিকারক ব্যাংকে রপ্তানি পণ্যের মূল্য কালেকশনের জন্য উকিল নিযুক্ত করবে। ডকুমেন্টসে ব্যাংক ও রপ্তানিকারকের নাম ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এরপর ব্যাংক রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রাপ্তির জন্য ডকুমেন্টস বিদেশস্থ আমদানিকারকের নিকট তার ব্যাংকের মাধ্যমে প্রেরণ করবে। অতঃপর মূল্য প্রাপ্তির পর ব্যাংক তার বিনিয়োগকৃত অর্থ, কর্জের অর্থ এবং ব্যাংক টু ব্যাংক এর মূল্য এবং অন্যান্য পাওনা যদি কর্তন করে বাকি অর্থ রপ্তানিকারককে পরিশোধ করে দিবে। ব্যাংক তার করজের বিপরীতে রপ্তানিকারকের নিকট হতে কোনো মুনাফা আদায় করতে পারবে না। তবে করজ প্রদান সম্পর্কিত কার্যাদি সম্পাদনের জন্য এবং রপ্তানিকারকের উকিল হিসাবে দায়িত্ব পালনের জন্য রপ্তানিকারকের নিকট হতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি বিশেষ ফি আদায় করতে পারে। যেহেতু একটু খরচ আছে, সেই ক্ষেত্রে এতটুকু করতে পারবে, কোনো সমস্যা নাই। 2 নাম্বার হচ্ছে কালেকশন ভিত্তিক। ব্যাংক কোনো করজ ঋণ না দিয়ে রপ্তানিকারক যদি সম্মতি দেয়, তাহলে রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তির জন্য কালেকশন বেসিস এর ডকুমেন্টস বিদেশস্থ আমদানিকারকের নিকট তার ব্যাংকের মাধ্যমে প্রেরণ করতে পারে। এক্ষেত্রে ব্যাংক নির্ধারিত হারে সার্ভিস চার্জ আদায় করবে। সুতরাং মালামাল জাহাজীকরণের পর রপ্তানিকারক সংশ্লিষ্ট ডকুমেন্টস বা বিলস ব্যাংকে দাখিল করলে ব্যাংক তা পারচেস করতে পারে না। এমত অবস্থায় মালামাল জাহাজীকরণের পূর্বেই ব্যাংক ও রপ্তানিকারক পারস্পরিক আলোচনার ভিত্তিতে মালামাল শিপমেন্ট করলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা যায়। খ, ব্যাংক বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট করার পূর্বে যেরূপ ব্যবস্থা নেওয়া যায়। রপ্তানি পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় ও উৎপাদনের জন্য রপ্তানিকারকের অনুরোধে ব্যাংক যদি বায়ে সালাম পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে, অর্থাৎ ব্যাংক রপ্তানি পণ্য নির্ধারিত মূল্যে ক্রয় করার শর্তে রপ্তানিকারককে অগ্রিম মূল্য পরিশোধ করে, কিংবা রপ্তানি পণ্য উৎপাদন ও রপ্তানিকরণের জন্য মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করে, কিংবা
ব্যাংক টু ব্যাংক খুলে থাকে কিংবা শরীয়তসম্মত অন্য কোনো পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে, তাহলে রপ্তানি পণ্য উৎপাদনের পর ব্যাংক কর্তৃক বিনিয়োগের পদ্ধতি ও পরিমাণ অনুযায়ী রপ্তানি পণ্যের সম্পূর্ণ বা আংশিক পরিমাণের মালিক হয় ব্যাংক। সুতরাং রপ্তানি পণ্য উৎপাদনের পর তা জাহাজীকরণের পূর্বেই রপ্তানিকারক তার উৎপাদিত রপ্তানি পণ্যের ব্যাংকের অংশের পরিমাণের মালামাল ব্যাংকের মালিকানায় হস্তান্তর করবে এবং ব্যাংকের যে কোনো প্রতিনিধি মালামাল বুঝে নিবে। এতে ব্যাংকের বিনিয়োগকৃত অংশের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত হবে। বায়াসালাম পদ্ধতিতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক যেহেতু রপ্তানি পণ্যের সম্পূর্ণ বা আংশিক পণ্য ক্রয় বাবদ অগ্রিম মূল্য প্রদান করেছে, সুতরাং রপ্তানি পণ্য উৎপাদনের পর বিনিয়োগের পরিমাণ অনুযায়ী রপ্তানি পণ্যের সম্পূর্ণ বা আংশিক রপ্তানিকারক ব্যাংকের নিকট হস্তান্তরের মাধ্যমে ক্রয় বিক্রয় চুক্তি কার্যকর করবে এবং মালের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত হবে। কাজেই সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের বিপরীতে ব্যাংক যদি রপ্তানি পূর্ব কোনো বিনিয়োগ করে থাকে, তাহলে রপ্তানি পণ্য উৎপাদনের পর তা গ্রাহক কর্তৃক জাহাজীকরণ করে ব্যাংকের নিকট ডকুমেন্টস বা বিল পারচেস পদ্ধতি অনুসরণ না করে বরং জাহাজীকরণের পূর্বেই রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তির জন্য রপ্তানিকারক ব্যাংকের নিকট মালামাল ক্রয় করে তার বিপরীত মূল্য পরিশোধ বা প্রয়োজনীয় অর্থ প্রদানের জন্য আবেদন করে, তবে এক্ষেত্রে ব্যাংক সমস্ত রপ্তানি পণ্য ক্রয় করতে পারবে না, কারণ রপ্তানি পণ্যে ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি ও পরিমাণ অনুসারে ব্যাংকেরও সম্পূর্ণ বা আংশিক মালিকানা রয়েছে। কাজেই ব্যাংক কর্তৃক সমস্ত মালামাল ক্রয় করা হলে তা হবে নিজের মাল নিজেই ক্রয় করার শামিল। অথচ ইসলামী শরিয়ায় একই মালের দুইবার ক্রয় বিক্রয় হতে পারে না। তবে এক্ষেত্রে ব্যাংক কেবলমাত্র রপ্তানিকারকের অংশ নির্ধারিত মূল্যে ক্রয় করে নিবে। রপ্তানিকারকও তার অংশের মালিকানা ব্যাংকের নিকট হস্তান্তর করবে। এতে সমস্ত মালামালের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত হবে। ক্রয় বিক্রয়ের পদ্ধতি ও শর্ত অনুযায়ী ব্যাংক রপ্তানিকারকের অংশের মালের মূল্য সম্পূর্ণ কিংবা আংশিক পরিশোধ করবে। ব্যাংক অবশ্যই রপ্তানি মূল্যের চেয়ে কম মূল্যে ক্রয় করবে, যাতে রপ্তানি করে ব্যাংকেরও লাভ হয়। বায়ে মুআজ্জাল পদ্ধতিতে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য ব্যাংক কাঁচামাল সরবরাহ করে থাকলে ব্যাংক সমস্ত রপ্তানি পণ্যই নির্ধারিত মূল্যে ক্রয় করে নিতে পারবে। এভাবে ব্যাংক ডকুমেন্টস পারচেসের পরিবর্তে পণ্য ক্রয়ের মাধ্যমে রপ্তানিকারককে ক্রয় বিক্রয়ের শর্ত অনুযায়ী সম্পূর্ণ বা আংশিক মূল্য পরিশোধ করে দিবে। এখন যেহেতু পণ্যের মালিক হলো ব্যাংক, সেহেতু ব্যাংক মালামাল রপ্তানি করবে, কিন্তু ব্যাংক তা রপ্তানি করতে পারবে না, কারণ এক্সপোর্ট এলসি হচ্ছে রপ্তানিকারকের নামে। এক্ষেত্রে ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে রপ্তানি পণ্য ক্রয় বিক্রয়ের শর্ত অনুযায়ী উভয়ের মধ্যে একটি উকালতনামা স্বাক্ষরিত হবে। উকালতনামায় ব্যাংক তার গ্রাহককে মালামাল রপ্তানি করার জন্য উকিল নিযুক্ত করবে এবং গ্রাহক ব্যাংকের পক্ষে উকিল হিসেবে মালামাল বিদেশস্থ আমদানিকারকের নিকট জাহাজীকরণের জন্য চুক্তিবদ্ধ হবে এবং রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পাদন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। অপরদিকে গ্রাহকও ব্যাংকে উকিল নিযুক্ত করবে রপ্তানি পণ্যের মূল্য সংগ্রহ করার জন্য। রপ্তানি সংক্রান্ত দলিলাদিতে ব্যাংক ও রপ্তানিকারকের নাম ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অতঃপর গ্রাহক মালামাল জাহাজীকরণ করে এতদ সংক্রান্ত ডকুমেন্টস ব্যাংকে দাখিল করবে এবং রপ্তানি পণ্যের মূল্য পাওয়ার জন্য বিদেশস্থ আমদানিকারকের নিকট তার ব্যাংকের মাধ্যমে প্রেরণ করবে। ডকুমেন্টস অঙ্ক উল্লেখ থাকবে, কেননা ব্যাংক তো তার গ্রাহককে পণ্য ক্রয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করেই দিয়েছে। আচ্ছা, এখানে সিস্টেমটা বলতেছে যে কোনো ব্যক্তি যদি আপনার দেখা গেছে লেনদেন করে, সে বাহির দেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করে, সেক্ষেত্রে রপ্তানি আমদানি যেটাই করুক, সেক্ষেত্রে কোন সিস্টেমটা সে ফলো করবে। ঠিক আছে, দেখেন, যদি সরাসরি ব্যক্তি থাকে, ঠিক আছে, ব্যাংক ধরেন এখানে আপনার এমন হতে পারবে না যে ব্যাংক নিজেই আপনার এখানে আমদানি করবে বা রপ্তানি করবে, সেই টাকা দিবে, তাইলে এখানে গ্রাহকের বা তৃতীয় পক্ষের কোনো দাম থাকে না। এখানে সিস্টেমটা এরকম হতে পারে যে দেখা গেছে বাহির যে তৃতীয় পক্ষ থাকবে, গ্রাহক, সে রপ্তানি করবে তার নিজের অধীনে, কিন্তু ব্যাংকের কাছ থেকে সে গ্রাহক করজ নিবে, অথবা বায়ে মুআজ্জাল চুক্তি তার সাথে লেনদেন করবে, কিন্তু লেনদেন করবে সে ব্যাংকের সাথে এবং ব্যাংক থেকে সে টাকা বিদেশি লোককে পাঠিয়ে দিবে, কিন্তু এই মাঝখানে সে হচ্ছে আপনার মূল, সে পরবর্তীতে ব্যাংকে আস্তে আস্তে টাকাটা পরিশোধ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম আর কি। আচ্ছা, এরপরে দেখেন, অতঃপর ব্যাংক বিদেশ থেকে রপ্তানি পণ্যের মূল্য পাওয়ার পর গ্রাহকের পূর্বের কোনো আংশিক পাওনা বাকি থাকলে চুক্তি মোতাবেক তা পরিশোধ করবে। যখন বিদেশে পণ্য রপ্তানি করা হইলো, তো বিদেশ থেকে যখন পেমেন্ট দিয়ে দিল, তখন গ্রাহকের যদি কোনো আগের কোনো বকেয়া থাকে সেটা সে পরিশোধ করে দিবে, হ্যাঁ, এবং বিপরীতে পাওনা পরিশোধ করবে ব্যাংক টু ব্যাংক।
ঠিক আছে, অবশিষ্ট অর্থ ব্যাংকের থাকবে। যেহেতু ব্যাংক এখানে আপনার মাধ্যম হয়েছে, তার সমস্ত ডকুমেন্টস সে এখানে তৈরি করছে। উপরোক্ত পদ্ধতিতে রপ্তানি বাণিজ্যে ফরেন বিল পারচেস এর স্থলে পণ্য জাহাজীকরণের পূর্বেই ক্রয় বিক্রয় ওকালতনামার মাধ্যমে এফবিপি এর কার্যাদি মানে ফরেন বিল পারচেস আর কি এর কার্যাদি সম্পাদন করতে পারে। ব্যাংক রপ্তানি মূল্যের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে ক্রয় করবে। এখন দেখা গেছে আমার ধরেন অনেক শাকসবজি আছে বা আমি অনেক পণ্য হচ্ছে আমার মানে তৈরি করছি আমার দেশে। এখন আমার তো সামর্থ্য নাই যে আমি এটা সরাসরি বিদেশি কোনো ডোনারের কাছে বিক্রি করে দিব। আমার তো এই মানে সামর্থ্যটা নাই। আমার অবশ্যই কোনো ব্যাংকের দ্বারস্থ হওয়া লাগবে, হ্যাঁ? অথবা অবশ্যই তৃতীয় পক্ষর কৃষক তো সরাসরি বিদেশিদের কাছ থেকে আপনার মানে বিক্রি করতে পারবে না। কৃষককে অবশ্যই তৃতীয় পক্ষের দ্বারস্থ হওয়া লাগবে। ঠিক আছে? কৃষক যদি তৃতীয় পক্ষের দ্বারস্থ নাই হইতো, তাহলে এই যে আজকে সিন্ডিকেট যে গড়ে উঠছে, সিন্ডিকেট তো গড়ে উঠতে পারতো না। কৃষক দেখা গেছে মানে পণ্য সে উৎপাদন করার পরে সে একটা সিন্ডিকেট অনুযায়ী তার কাছে সব পণ্য বিক্রি করতে হচ্ছে। ঠিক আছে? কৃষক যদি পারতো যে সে খুচরা মালামাল বা খুচরা যারা ক্রেতা আছে তাদের কাছে বিক্রি করবে, এটা তো কৃষকের পক্ষে সম্ভব না। সে ধরেন একসাথে আজকে 10,000 কেজি বা 10,000 টন সে মালামাল আজকে নিয়ে আসছে। এখন এই 10,000 টন মালামাল কি 2 দিনে বিক্রি করা সম্ভব? অবশ্যই দেখা গেছে তার তৃতীয় আরেক পক্ষের নিকট ধারস্থ হওয়া লাগে। আর তৃতীয় পক্ষই এখানে ফায়দাটা লুটে নেয় আর কি। সে দেখা গেছে কৃষককে এখানে মানে বাটে ফেলায় আর কি, যেটা বাংলা ভাষা আর কি। সে বুঝে যে না, এখন তো কৃষক ধরা খাইছে, এখন তারা যেমনেই বলমু সে সেমনেই করবে। এখন তার কাছ থেকে ইচ্ছা মতো করে দাম কমায়া চমায়া রাইখে আমি তৃতীয় পক্ষের নিকট আস্তে ধীরে বাড়ায় বাড়ায় বিক্রি করব। তো এই কাজগুলো করে থাকে আর কি। তো এই জন্য কৃষকের তো এটা সুযোগ থাকে না, সে সরাসরি তার যে মূল গ্রাহকের কাছে বিক্রি করবে। উৎপাদকের এই সুযোগটা থাকে না, এই জন্য ব্যাংকের দ্বারস্থ হওয়া লাগে। ব্যাংকের কাছে সে বিক্রি করবে, এরপরে ব্যাংক মূল্য পাওয়ার পর পরিশোধ করবে। এই চুক্তি হতে পারে, কোনো সমস্যা নাই। আহ, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে এবং বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করবে। এছাড়া রপ্তানিকারক যদি রাজি থাকে এবং তার তাৎক্ষণিক মূল্য পাওয়ার কোনো প্রয়োজন না থাকে, তাহলে কালেকশন বেসিস ব্যাংক ডকুমেন্টস পাঠাতে পারে। ব্যাংক রপ্তানি পণ্যের মূল্য সংগ্রহ করে রপ্তানিকারককে তা পরিশোধ করবে, অন্যথায় নয়। ব্যাংক এতদ সংক্রান্ত কার্যাদি সম্পাদনের জন্য গ্রাহকের নিকট হতে সার্ভিস চার্জ আদায় করবে। তবে মনে রাখতে হবে যে আমদানি ও রপ্তানি বাণিজ্যে পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে যাবতীয় কার্যাদি সম্পাদনের ক্ষেত্রে তুলনামূলক অধিক জনশক্তি প্রয়োজন হবে, কেননা এই সকল পদ্ধতিতে অতিরিক্ত অনেক কাজ সম্পাদন করতে হয়। প্রয়োজনীয় অতিরিক্ত জনশক্তির অভাব হলে এই সকল পদ্ধতি সুষ্ঠুভাবে সম্পাদন করা দুষ্কর হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ইনল্যান্ড বিল পারচেস আইবিপি। অভ্যন্তরীণ অর্থাৎ দেশের অভ্যন্তরে এক স্থান হতে অন্য স্থানে রপ্তানিকৃত মালামালের মূল্য প্রাপ্তির জন্য ব্যাংক রপ্তানিকারকের অনুরোধে হ্যাঁ আইবিপি করে থাকে। এই ক্ষেত্রে ব্যাংক ফরেন বিল পারচেস এর নেয়, যেটা বাহিরের দেশের সাথে হয় আর কি, ওইটার নেয় ইসলামী পদ্ধতি কৌশল অবলম্বন করতে পারে। অনেক সময় দেখা গেছে রাজশাহী থেকে আপনি ঢাকাতে আম নিয়ে আসবেন, তো আপনি ব্যাংকের দ্বারস্থ হলে বা ব্যাংকের মাধ্যমে এই কাজগুলো করালে অনেক সময় সহজ হয়। এটা আপনি ব্যাংক চাইলে এক্ষেত্রে ফরেন বিল পারচেসের যে নিয়ম আছে এফবিপি, এই এফবিপির নিয়ম অনুসরণ করতে পারবে আইবিপির ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ অভ্যন্তরীণ রপ্তানির ক্ষেত্রে ব্যাংক বিনিয়োগ না করে থাকলে এবং তার শিপমেন্টের পরে হলে এক ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে, আর শিপমেন্টের পূর্বে হলে অন্য ধরনের পদ্ধতি। আচ্ছা, আবার ব্যাংক বিনিয়োগ করে থাকলে এবং তার শিপমেন্টের পরে হলে এক ধরনের পদ্ধতি, আর শিপমেন্টের পূর্বে হলে অন্য ধরনের পদ্ধতি। বিভিন্ন সিস্টেম আছে। ব্যাংক যদি এখানে বিনিয়োগ করে থাকে তাহলে এক পদ্ধতি, ব্যাংক যদি বিনিয়োগ না করে এক পদ্ধতি, হ্যাঁ, বা ব্যাংক যদি বিনিয়োগ করে এখানে পণ্য শিপমেন্ট করার পরে সেটা আরেক পদ্ধতি হতে পারে। বিভিন্ন পদ্ধতি আর কি। ব্যাংক আইবিপি এর মাধ্যমে কম মূল্যে মালামাল ক্রয় করবে এবং অপেক্ষাকৃত বেশি মূল্যে রপ্তানি করবে এবং মুনাফা অর্জন করবে, অথবা কর্জে হাসানা দিয়ে রপ্তানির কাজে সহায়তা করবে। দুইটা করতে পারে। ঠিক আছে? তবে ব্যাংক তো কর্জে হাসানা দিবে না, সে যেটা করে থাকে আর কি, কম মূল্যে মালামাল ক্রয় করে নেয়, তারপরে সে তৃতীয় পক্ষের নিকট বিক্রি করে প্রথম পক্ষ যে থাকে উৎপাদক বা কৃষক, তাকে মূল্য প্রদান করে আর কি। আচ্ছা, তো এই ছিল আমদানি রপ্তানির একটা বিশাল বড় সাবজেক্ট। আমদানি রপ্তানি আসলে সাবজেক্টটা কঠিন কিছু না, কিন্তু যারা আমদানি রপ্তানির সাথে জড়িত আছে এদের জন্য হয়তো এটা বোঝা সহজ হবে আর কি। যে কিছুদিন আগে আপনারা দেখলেন দেশের বেশ কিছু জায়গাতে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে আগুন লাগলো। বিশেষ করে আমাদের বিমানবন্দরে কার্গো ভিলেজের যে জায়গাটা বিশাল বড় এরিয়া, এখানে অনেক কিন্তু প্রায় 12,000 বিলিয়ন ডলারের ক্ষতির মতো হয়ে গেছে আর কি। 12,000 বিলিয়ন ডলার, মিলিয়ন না বিলিয়ন। ঠিক আছে? তো কল্পনা করা যায় কি পরিমাণ ক্ষতি, মানে আমাদের ধারণার বাহিরে আর কি।
ঠিক আছে? তো এইটা কিন্তু দেশের অর্থনীতিতে অনেক বড় একটা চাপ আহ, আহ, পড়বে আর কি। আসলে কি বলবো, মানে কথা বলে না, এই যে আপনার এই যে এই এতগুলো টাকা পয়সা নষ্ট হইলো, কত মানুষ পথে বসে যাবে, ঠিক আছে, কত মানুষ রাস্তায় বসে যাবে। সরকারের তো টেনশন নাই, ঠিক আছে, সরকার দেশ চালায়, তার নিজের তো কিছু হয় না, দেশের গেছে কার কি, জনগণের গেছে। হ্যাঁ, ধরা খাইলে জনগণে খায়, মার খাইলে আমরাই খাই, ঠিক আছে। তো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। দেখেন, বৈদেশিক মুদ্রা আদান প্রদান। ইসলামী ব্যাংকসমূহ গ্রাহকের অনুরোধে গ্রাহকের নির্দেশিত নির্দেশিত বিদেশে অবস্থানরত নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বরাবরে টিটিডিডি, এমটি ইত্যাদি ইন্স্যুরেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকে। রেমিটেন্স পাঠায় যেটাকে বলা হয় আর কি, একে বহির্মুখী আউটডোর রেমিটেন্স বলে আর কি, যেটা বিদেশ থেকে আসে এটাকে বলা হয় বহির্মুখী রেমিটেন্স। হ্যাঁ, বা আউটডোর রেমিটেন্স আর কি, ঠিক আছে। অপরদিকে বিদেশ থেকে টিটি, ডিডি ইত্যাদি এমনির মাধ্যমে বৈদেশিক যে মুদ্রা দেশে আসে তা ব্যাংকে গ্রহণ করতে এবং প্রেরকের নির্দেশ মোতাবেক প্রাপককে প্রদান করে থাকে, একে বলা হয় অন্তর্মুখী রেমিটেন্স। ঠিক আছে, দুইটা রেমিটেন্সের কথা বলছে, একটা হচ্ছে আউটডোর রেমিটেন্স আর একটা হচ্ছে ইনডোর রেমিটেন্স আর কি। দুইটার কিন্তু দুই কাজ আর কি। ব্যাংক সার্ভিস চার্জ কমিশনের ভিত্তিতে বৈদেশিক মুদ্রা এ সকল ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। অনেক সময় দেখা গেছে দেশ থেকে বাইরে টাকা পাঠানো লাগে, হ্যাঁ, এটাও হতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় বিদেশ থেকে দেশে টাকা আনতে হয়, দুই রকমই হতে পারে। আচ্ছা, এছাড়া মুদ্রার বিনিময়ের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করে। ব্যাংক বিদেশ থেকে গমনোচ্ছুক ও আগন্তুক গ্রাহকদের পক্ষে ট্রাভেলস চেক ইস্যু, ক্রয় ও ভাঙানোর কাজও করে থাকে। বিনিময়ে ব্যাংক কমিশন, সার্ভিস চার্জ নিয়ে থাকে। ব্যাংক আসলে কোন কোন খাত থেকে আসলে তারা প্রফিট নেয়, এই খাতগুলো কিন্তু এখানে বলতেছিল আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট। ইসলামী ব্যাংক আল ওয়াদিয়া নীতিমালার ভিত্তিতে বৈদেশিক মুদ্রার হিসাব খুলে বৈদেশিক মুদ্রায় অর্থ জমা গ্রহণ করে। যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, দূতাবাস, বিদেশি নাগরিক এবং প্রবাসী বাংলাদেশি চাকরিজীবী নাগরিকগণ এ ধরনের হিসাব খুলতে পারে। ব্যাংক এ ধরনের হিসাবে মুনাফা প্রদান করে না। অ্যাকাউন্ট হোল্ডার তার ইচ্ছা অনুযায়ী অ্যাকাউন্ট হতে বৈদেশিক মুদ্রায় অর্থ তুলে নিতে পারে কিংবা ব্যাংকের নির্ধারিত মূল্যে বৈদেশিক মুদ্রা বিক্রি করে তার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকা তুলে নিতে পারে। বৈদেশিক মুদ্রার ক্রয়। ইসলামী ব্যাংকসমূহ বৈদেশিক মুদ্রা তথা ডিলার, পাউন্ড, রিয়াল ইত্যাদি এবং ট্রাভেলার্স চেকের ক্রয় বিক্রয় করে থাকে। ব্যাংক নির্ধারিত মূল্যে বৈদেশিক মুদ্রা ক্রয় করে এবং নির্ধারিত মূল্যে বিক্রি করে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় ইসলামী শরিয়ায় অনুমোদিত, তবে শর্ত হচ্ছে ক্রয় বিক্রয় হাতে হাতে এবং নগদ হতে হবে। তা আপনারা পড়ছেন হেদায়ের মধ্যে। বাকিতে ক্রয় বিক্রয় করা যাবে না। হ্যাঁ, সাওয়ান বিসাওয়াইন, মাসালান বিমাসালিন, ঠিক আছে, ইয়াদান বিয়াদিন। বাকিতে ক্রয় বিক্রয় করা হলে তা সুদি লেনদেন হবে, কারণ ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, টাকা ইত্যাদি মুদ্রা জাতীয় হলো একই জাতীয় মুদ্রার ন্যায়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মুদ্রা নয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে একই জাতীয় জিনিসের বিনিময় করতে হলে তা হাতে হাতে করতে হবে এবং পরিমাণে সমান সমান হতে হবে। হাতে হাতে বিনিময়ের ক্ষেত্রে পরিমাণে কম বেশি করা হলে তা রিবাল ফদল হবে, আর বাকিতে কম বেশি করা হলে তা রিবার নাসিয়া হবে। কিন্তু ভিন্ন জাতীয় জিনিসের বিনিময়ের ক্ষেত্রে কম বেশি করে বিনিময় করা যাবে, এতে সুদ হবে না, তবে শর্ত হচ্ছে বিনিময় হাতে হাতে অর্থাৎ নগদ করতে হবে। বাকিতে হতে হলে তা সুদি লেনদেন হবে। তাই ইসলামী ব্যাংক ইসলামী শরিয়ার নীতিমালার ভিত্তিতে হাতে হাতে অর্থাৎ নগদ বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকে এবং ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করে থাকে। এছাড়া ব্যাংক সার্ভিস চার্জের বিনিময়ে পাসপোর্ট এন্ডোর্সমেন্টও করে থাকে। পরিশিষ্ট। ইসলামী ব্যাংক আসলেই সুদমুক্ত কিনা, এখানে একটা চ্যাপ্টার বলবে, দেখেন ইসলামী ব্যাংক আসলেই সুদমুক্ত কিনা। ইসলামী ব্যাংক কি আসলেই সুদমুক্ত? সুদ ব্যতীত ব্যাংক চলে কিভাবে? ইসলামী ব্যাংক সুদ গ্রহণ না করে বিনিয়োগ করে কিভাবে? ডিপোজিটরদের যে মুনাফা দেওয়া হয় তা কি সুদ নয়? সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংক তো একই রকম ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাহলে পার্থক্য কোথায়? কিছু কিছু প্রশ্ন যেগুলো আমার আপনার মাথার মধ্যে খাস করে, এগুলো নিয়ে এখানে কিছু বলবে। দেখেন যে ইসলামী ব্যাংক সুদ খায় না, লাভ খায়, আসলে তো ঘুরে ফিরে একই কথা। সুদ আর মুনাফার মধ্যে কি কোনো পার্থক্য আছে? সুদী প্রতিষ্ঠানগুলো বলে সুদ, ইন্টারেস্ট, আর আপনারা বলেন প্রফিট, ঘুরিয়ে ফিরিয়ে তো একই কথা। আপনারা এভাবে ডাইরেক্ট সুদ খান না, একটু ঘুরায় খান, তাই না? তো এসব প্রশ্ন, আপত্তিকর মন্তব্য আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের মধ্যে কেউ কেউ আমাকে করে থাকেন। আমি একটি ইসলামী ব্যাংকের সাথে জড়িত আছি বলেই হয়তোবা তারা আমার নিকট এত সব প্রশ্ন জিজ্ঞাসা। আমাকেও এসব প্রশ্নের জবাব দিতে হয়, তাদেরকে বোঝাতে হয় ইসলামী ব্যাংকিং সম্পর্কে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে অনেক সময় বিস্তারিতভাবে সকল প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ফলশ্রুতিতে সুদ ও ইসলামী ব্যাংকিং বইটির লিপিবদ্ধকরণ ও প্রকাশনার পরিকল্পনা নেওয়া হয়। পূর্ণ বইটি মূলত প্রশ্নকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব
ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে সাধারণ মানুষের মনে যত রকম প্রশ্ন দেখা দিতে পারে এবং যে বিষয় সম্পর্কে সাধারণ মানুষ জানতে আগ্রহী তারই ভিত্তিতে বইটি লিপিবদ্ধ করা হয়েছে। বইটি পাঠ করলে যে কোনো পাঠক পাঠিকা ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং ইসলামী ব্যাংক আসলেই সুদমুক্ত কিনা তারও জবাব পাবে। বাংলাদেশ সহ গোটা বিশ্বে আজ সুদভিত্তিক অর্থনীতির উপর পরিচালিত। যুগ যুগ ধরে সুদী অর্থব্যবস্থার সাথে জড়িত থাকার ফলে আমাদের চিন্তা চেতনাও হয়েছে সুদভিত্তিক। অথচ এমন এক যুগ ছিল যখন বিশ্বের শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে, আর চালু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত এবং খুলাফায়ে রাশিদিন কর্তৃক অনুসৃত সুদবিহীন ইসলামী অর্থব্যবস্থা। সেকালে আধুনিক কালের ন্যায় কোন ব্যাংকের অস্তিত্ব ছিল না বটে, কিন্তু মুসলমানগণ ইসলামী পদ্ধতিতে নিজস্ব আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। ইসলামী নীতিমালার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, লেনদেন ইত্যাদি পরিচালিত হয়ে আসছিল ইসলামের শুরু থেকেই। বর্তমানকালে ব্যাংকিং ব্যবস্থার কথা শুনলে আমরা অনেকেই সুদী ব্যাংক ব্যবস্থাকেই বুঝি, মনে করি ব্যাংকের প্রধান কাজ হচ্ছে সুদভিত্তিক লেনদেন করা। সুতরাং সুদ ব্যতীত ব্যাংক চলে আবার কিভাবে? অথচ ইসলামী ব্যাংকসমূহ সম্পূর্ণ সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংক কোনো সুদী লেনদেন করে না, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সুদ গ্রহণ করে না এবং কাউকে সুদ প্রদানও করে না। ইসলামী ব্যাংক সম্পূর্ণ ইসলামী পদ্ধতিতে তথা বায়ে মুরাভা, বায়ে মুয়াজ্জাল, বায়ে সালাম, বায়ে মুদারাবা, বায়ে মুশারাকা, ইজারা ইত্যাদি পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে এবং প্রাপ্ত মুনাফার একটি বৃহৎ অংশ ডিপোজিটর বা ব্যাংকে অর্থ জমাকারীকে প্রদান করে থাকে। ইসলামী ব্যাংক ডিপোজিটরদেরকে যে মুনাফা প্রদান করে থাকে তা সুদ নয়। সুদী ব্যাংকগুলো ডিপোজিটরদেরকে চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে সুদ প্রদান করে থাকে, কিন্তু ইসলামী ব্যাংকের মুনাফার হার পূর্ব নির্ধারিত হারে থাকে না, বরং ইসলামী ব্যাংক যা মুনাফা অর্জন করে থাকে চুক্তি মোতাবেক সেই মুনাফার একটি অংশ প্রদান করে থাকে। সুদী ব্যাংকগুলো একটি নির্ধারিত হারে সুদ আদায়ের শর্তে ঋণ গ্রহীতাদের ঋণ প্রদান করে থাকে, কিন্তু ইসলামী ব্যাংকসমূহ মূলধনের অতিরিক্ত কিছু পাবার উদ্দেশ্যে কাউকে ঋণ দেয় না। কারণ ইসলামী শরিয়ায় ঋণের ক্ষেত্রে দেয় ঋণ মানে প্রদত্ত ঋণ মূলধনের অতিরিক্ত কিছু আদায় করা যায় না। ঋণের ক্ষেত্রে অতিরিক্ত চুক্তি মোতাবেক মূলধনের অতিরিক্ত যা কিছু আদায় করা হয় তা সুদ বলে গণ্য হয়। ইসলামী ব্যাংকসমূহ মুনাফা অর্জনের জন্য সম্পূর্ণ ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। কাউকে ঋণ দেওয়া আর মুনাফা লাভের জন্য অর্থ বিনিয়োগ করা বা ব্যবসা বাণিজ্য করা এক কথা নয়। এছাড়া বলা যায় যে সুদী ব্যাংকগুলো অর্থ বা টাকার ব্যবসা করে, অর্থাৎ টাকাকে পণ্য হিসাবে ব্যবহার করে, কিন্তু ইসলামী ব্যাংক টাকার ব্যবসা করে না, বরং পণ্যের ব্যবসা করে। আর টাকাকে পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ টাকার সাহায্যে পণ্যের ব্যবসা করে। আসলে ইসলাম সম্পর্কে আমাদের ভালো জ্ঞান না থাকা এবং ব্যবসা বাণিজ্যের ইসলামী পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেকে মনে করে থাকি যে ব্যবসা বাণিজ্য করতে গেলে সুদ তো হবেই। অথচ সুদ ও মুনাফা এত দুভয়ের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য, যা অত্র বইয়ে আলোচিত হয়েছে। আমি আপনাদেরকে আজকে এই কিতাবটা শেষ করে দিব। ফতোয়া উসমানী আজকে নাও হতে পারে। তো এই ইসলামী ব্যাংকিং সম্পর্কে এবং সুদ সেক্টর সম্পর্কে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আগে আগে নোট করে রাখেন। শুধু ইসলাম ব্যাংকিং এই কিতাবটাই হবে, ফতোয়া উসমানী নাও হতে পারে। যদি টাইম না পাই ফতোয়া উসমানী হবে না, কালকে ফতোয়া উসমানী হবে পুরো সময়, ঠিক আছে? আর যেহেতু আমাদের হাতে সময় কম, নেশাবো মোটামুটি গুছিয়ে নিয়েছি আমরা। তো সরে হুকুদ আর হচ্ছে ভুসফি কাজায়া, এই দুইটা কিতাবে অল্প কিছু পড়া হবে আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনাদের যদি সুদ এবং ইসলামী ব্যাংকিং বা ইত্যাদি বিষয়ে কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন হতে পারে, ঠিক আছে? প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা সেটা আপনার সেটা নিয়ে আপনার ভাবার দরকার নাই। মাথায় কি প্রশ্ন আসে সেটা আপনি ভাইবে আপনি টুইকে রাখেন। এই কিতাবটা শেষ হলে আপনারা ইনশাল্লাহ যার যার মতো করে প্রশ্ন করবেন। আচ্ছা দেখেন, সুদী ব্যাংকগুলো সুদ খায় আর ইসলামী ব্যাংকগুলো খায় মুনাফা, আসলে ঘুরে ফিরে তো একই কথা। এ ধরনের মন্তব্য যারা করে থাকেন বা যাদের মনে উদয় হয় তাদেরকে একটি উদাহরণের মাধ্যমে এর জবাব দেওয়া যেতে পারে। যেমন বংশবৃদ্ধি, মানুষের শরীরের জৈবিক চাহিদা পূরণ এবং সুখী দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য ইসলাম নিকাহ অর্থাৎ বিবাহ বন্ধনের ব্যবস্থা রয়েছে। বিবাহ বন্ধনের বৈধতার জন্য কিছু বিধিবিধানও দেওয়া হয়েছে। ইসলামী বিধান অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মুসলমানগণ সুখী দাম্পত্য জীবন গড়ে তুলবে, এটাই নিয়ম এবং বৈধ পন্থা। এখন কেউ যদি মনে করে যে নিজের স্ত্রীর সাথে যে জৈবিক চাহিদা পূরণ করা যায় তা তো অন্য কোনো নারী বা শালিকার সাথেও করা যায়, আসল অঙ্গ তো একই। হ্যাঁ, উদাহরণটা দিচ্ছে খুব এই যুক্তিসঙ্গত, দেখেন। আর এটা ভেবে সে কোনো পাপিষ্ঠ যদি কোনো নারী বা শালিকার সাথে যৌন সম্ভোগ করার চেষ্টা করে তাহলে কি বৈধ হবে? নিশ্চয়ই নয়।
কোনো মুসলমান বিবেকবান লোকে এটা মেনে নিবে না, নিতে পারে না, এবং কোনো ধর্মেও এর অনুমোদন নেই। আর ইসলাম তো সম্পূর্ণভাবে তা হারাম। জৈবিক চাহিদা পূরণ করতে হলে অবশ্যই হালাল পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে হবে, আর তা হচ্ছে ইসলামী আইন অনুযায়ী বিবাহ বন্ধন। এমনিভাবে স্ত্রীর ঘরে যদি সন্তান হয় তাহলে সকল স্বামী সেই সন্তান নিজ সন্তান বলে স্বীকার করে, কিন্তু চাকরানির যদি সন্তান হয় বা বাদীর যদি সন্তান হয় ধরতে পারেন, তবে কেউ তাকে নিজ সন্তান বলে স্বীকার করে না, মানে স্বীকার করতে চায় না। অথচ স্ত্রী যে অঙ্গ দিয়ে এবং যে প্রসেসে সন্তান প্রসব করেছে, চাকরানিও তো সেই অঙ্গ দিয়েই এবং সেই প্রসেসেই সন্তান প্রসব করেছে, তথাপি কেউ নিঃসন্তান বলে না। বলে না বলতে আসলে বলে না যে তা না, বলে তো মানে পরিচয় দিতে চায় না আর কি, বুঝেন নাই? দেখা গেছে মানুষ আসলে ওই যে কিছুদিন আগে আপনারা আপনারা জানবেন ওই যে রিপন মিয়া, হ্যাঁ, আই এম রিপন ভিডিও, ঠিক আছে? তো এই আই এম রিপন ভিডিওর আসলে যে ঘটনাগুলো হয়তো আপনারা জেনে থাকবেন, যারা মানে সমাজের ফিলহাল সবগুলো বিষয় যারা মাথায় রাখেন, তারা হয়তো এই বিষয়ে জেনে থাকবেন। তো এই যে আই এম রিপন ভিডিওর যে কথাগুলো বা তার সম্পর্কে যে বিষয়গুলো ভাইরাল হইলো আর কি, তো দেখেন, তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে সে একটা, তার উপর একটা এসকাল এরকম আসছে যে সে হচ্ছে তার স্ত্রী সন্তানকে পরিচয় দিতে চাচ্ছে না, বা সে তার মাকে মানে পরিচয় দিতে চাচ্ছে না, বা স্ত্রীকে সে ভাবি বলছে আর কি, বড় ভাইয়ের বউ বলছে। আসলে এই এই প্রশ্নটা হচ্ছে এটা কেন হয়, মানে এইটা আসলে কেন হয়? এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে হীনমন্যতা আর কি। মানে হীনমন্যতা। ভাই হীনমন্যতায় ভুগি। কেন ভাই হীনমন্যতায় ভুগবো? সে, তার তো আরো গর্ব করা উচিত যে আমি আমি কৃষকের ছেলে, আমি খেটে খাওয়া লোক, হ্যাঁ? আমি হচ্ছে এই কি বলে রিক্শাওয়ালার ছেলে, আমি ভ্যান চালকের ছেলে, ঠিক আছে? আমি কৃষকের ছেলে, আমাকে আল্লাহ তাআলা এতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি কেন নিজের পরিচয় দিতে মানে লজ্জা বোধ করব, সংকুচিত বোধ করব? এটা তো হতে পারে না। এটা তো, তো এই যে আপনার লজ্জা বোধ বা অপমান বোধ বা যে নিজের মধ্যে যে এই হতাশাগ্রস্ততা, এখান থেকে কিন্তু আপনার এই এই মেন্টালিটিটা তৈরি হয় আর কি। তো যার কারণে দেখা গেছে তাদের মধ্যে আপনার এই তারা যে পরিচয় দিবে, তখন সে সে কেন ভাবি বলবে? কেন সে ভাবি বলবে? মানে নিজের স্ত্রীকে কি স্ত্রী, অথচ দেখেন কিছুদিন আগে আরেকটা রিপন ভিডিওর আরেকটা শো ভাইরাল হয়েছিল। সেখানে সে কি বলছে জানেন? মানে কিসমত কমে নসিবে ওই ওই ভিডিও ক্লিপটা, আমি আবার এই সমস্ত ভিডিও দেখি না আর কি, এই সমস্ত ভিডিও দেখার অভ্যাসও নাই, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, কিন্তু অনেক সময় দেখতে হয় আর কি। তো ওই একটা ক্লিপ নজরে পড়ছে, সেখানে সে কি বলে, সেখানে সে বলতেছে যে তার কথাটা কিন্তু খুব সুন্দর, দেখেন সে কি বলছে। সে বলছে যে বউ সেই তো সব, সেই সব, মানে সে বলতে চাইতেছে যে বউ সেই সব, সেই হচ্ছে সুখ দুঃখের সাথী, সেই সব কিছু, মানে সে সে শুধু বউ না, সে একটা বন্ধু। হ্যাঁ, এবং তাকে ওইভাবে দেখতে হবে, বউকে তো বউর মতো করে রাখলে চলবে না। তো এই কথাটা সে আসলে কেন বলল? এই কথার দ্বারা সে বুঝাইতে চাইতেছে যে বউকে হচ্ছে আপনি যদি বউ হিসাবেই দেখেন বা আপনি যদি ওইভাবেই দেখেন, তাইলে হয়তো আপনি তার সাথে ওইরকম, তাকে আপনার জীবনের সবচেয়ে কাছের মানে বন্ধু মনে করা লাগবে। ঠিক আছে? মানে তাকে জীবনের সবচেয়ে কাছের বন্ধু এবং তার যেই প্রাপ্য মর্যাদাটুকু সব দিক থেকে মানে আপনার নিজের মাকাম বজায় রেখে তার সাথে ওরকম আচরণ করা লাগবে। হ্যাঁ? আহ, সব ক্ষেত্রে এখন আপনি আপনার নিজের হ্যাডাম লয়ে আছেন, বউর সাথে গিয়ে হ্যাডাম দেখেন, এরকম হলে চলবে না। আপনি তার সাথে হ্যাডামও দেখাবেন, তার সাথে আপনি আপনার নিজের আমিত্ব ধরে রাখবেন, এবং তার সাথে আপনি ফ্রিও হবেন। সবকিছু আপনাকে পুরোটার ভারসাম্যতা রক্ষা করতে হবে। তো সে এই কথাগুলো দ্বারা কিন্তু এটাই বুঝাইতেছিল। তো তার কথাগুলো তো ঠিক আছে, তাই না? তার কথাগুলোর মধ্যে তো কোনো কি নাই, ভুল নাই। তো কথাগুলোর মধ্যে তো ভুল নাই, কিন্তু সেই কথা তারপরেও এভাবে বলছে। পরবর্তীতে সে বলতেছে সে নিজের বউ হিসেবেই পরিচয় দেয় না, সে কি বলছে, ভাবি বলছে। তো কেন বলছে? সে পরিচয় দিতে লজ্জাবোধ করতেছে, বা সে তার মার পরিচয় দিতে পারতেছে না, লজ্জাবোধ করে। তো এই যে দেখেন, এখন এই এখন কথা তো এইটাই যে যে কথাটা বলতেছিলাম, যে যদি কোনো চাকরানির ঘরে সন্তান হয় বা কোনো দাসীর ঘরে, দেখা গেছে সেও পরিচয় দিতে লজ্জাবোধ করে, পরিচয় দিতে চায় না। তো বলতেছে কারণ এই দুটির মধ্যে পদ্ধতিগত পার্থক্য আছে, ঠিক আছে? দেখা গেছে সে বড়লোক হয়ে গেছে, সে হুটহাট করে ভাইরাল হয়ে গেছে, হুটহাট করে সে একটা মাকামে চলে গেছে। এখন আহ, যাদের থেকে সে আসছে তারা দেখা গেছে আপনার একটু মানে একটু নিম্ন শ্রেণীর হওয়ার কারণে, বা একটু দেখা গেছে একটু গে টাইপের হওয়ার কারণে তাদের পরিচয় দিতে সে লজ্জাবোধ করে।
গ্রামের থেকে উঠে আসছে এই সেই। আরে ভাই, গ্রামের থেকে উঠে আসলে কি হয়েছে? আমি খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, আমি তো আর হারাম কিছু করি না। আল্লাহ তালা আমাকে সেই নিচু জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এরকম সে এটা প্রাউড ফিল করে না, সে দেখা গেছে পরিচয় না দিতেই সে আরো স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখন বলতেছে কেন দেয় না, এই যে যেটা বললাম যে দুইটা কারণ। হুম যে যে সন্তান হলে তবে কেউ একেই তো পদ্ধতিগত পাশে হচ্ছে ইজাব এবং কবুল। স্বামী স্ত্রীকে কবুল বলে গ্রহণ করেছে, আর চাকরানিকে কবুল বলে সে গ্রহণ করে নাই। তো এই পদ্ধতিগত ভিন্নতার কারণে স্ত্রী হালাল হয় আর শালিকা বা অন্য কোনো নারী হয় হারাম। এখন স্ত্রীর গর্ভজাত সন্তানকে নিঃসন্তান বলে স্বীকার করা হয়, আর চাকরানির গর্ভজাত সন্তানকে নিঃসন্তান বলে অস্বীকার করা হয়। তদ্রূপ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আর ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে মুনাফা অর্জন করাকে বৈধ ঘোষণা করেছেন। আর মুনাফা অর্জনের জন্য ক্রয় বিক্রয়ের কতগুলো ইসলামী পদ্ধতিও দেওয়া হয়েছে। কেউ যদি ইসলামী পদ্ধতি অনুযায়ী ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্য না করে নিজের মন গড়াভাবে বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে যা ইসলাম সমর্থন করে না, তাহলে সেটা অবৈধ বা সুদী লেনদেন হবে। সুদ ও মুনাফার মধ্যে রয়েছে পদ্ধতিগত পার্থক্য। ইসলামী ব্যাংক ইসলামী পদ্ধতি অনুযায়ী পণ্যের ক্রয় বিক্রয় এবং অর্থ বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে, আর সুদী ব্যাংকগুলোতে মুনাফা অর্জনের ইসলামী পদ্ধতিগুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত, বরং তাদের টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে সুদ। সুতরাং মুনাফা এবং সুদকে এক করে দেখার কোনো অবকাশ নেই। আচ্ছা, আশা করি বিষয়টা খুব খোলাসাভাবে বলা হয়েছে, আপনারা সকলে বুঝতে পারছেন। ইসলামী ব্যাংকের লেনদেন সুদমুক্ত, আর এত উদ্দেশ্যে ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকি করা, প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দানের জন্য প্রতিটি ইসলামী ব্যাংকে রয়েছে একটি শরিয়া কাউন্সিল। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আইনবিদ ও অর্থনীতিবিদগণের নিয়ে এই শরিয়া কাউন্সিল গঠিত। শরিয়া বোর্ড অনুমোদন করে না এমন কোনো খাতে ইসলামী ব্যাংক অর্থ বিনিয়োগ করতে পারে না। সুতরাং এসব দিক থেকে বলা যায় ইসলামী ব্যাংক একটি সুদমুক্ত ব্যাংক। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছেন যারা সমালোচনা ও গীবত করতে অভ্যস্ত, এতে যেন তাদের আনন্দ। কোনো কাজে ভালো সহযোগিতা করার সুযোগ তাদের না হলেও সমালোচনা ও গীবত করা হতে তারা পিছিয়ে নেই। কেউ সমালোচনা করেন বুঝে, কেউ না বুঝে, আবার কেউ বা দেখা দেখি। কেউ সমালোচনা করেন নিজেকে জাহির করার জন্য, কেউ প্রতিহিংসার বশবর্তী হয়ে, কেউ আনন্দ লাভের জন্য, কেউ আবার অভ্যাসের দাস হয়ে আর কি। ভালো কাজে কোনো উৎসাহ, সঠিক পরামর্শ বা দিক নির্দেশনা না দিয়েই বরং সমালোচনা করতো, তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা এক শ্রেণীর লোকের অভ্যাস। এখন গঠনমূলক সমালোচনা করার কথা বলা হচ্ছে না, মানে এখানে যে সমালোচনা সেটা কিন্তু গঠনমূলক সমালোচনা নয়, বরং মন্দ সমালোচনার কথা বলা হচ্ছে। কারণ গঠনমূলক সমালোচনা বা পরামর্শ কোনো কাজকে সঠিকভাবে পরিচালনা করতে এবং মূল লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এখানে ওইসব সমালোচনার কথা বলা হচ্ছে যেসব সমালোচনায় কোনো পরামর্শ নেই, দিক নির্দেশনায়, কল্যাণ নেই কোনো সমাধান। সমালোচনার মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা কিংবা ভালো কাজে ব্যাঘাত সৃষ্টি করাই হচ্ছে আসল উদ্দেশ্য। এক শ্রেণীর আলেমও আছেন যারা কোনো ভালো কাজে সঠিক পরামর্শ বা দিক নির্দেশনা না দিয়ে শুরু করেন সমালোচনা। ফলে ভালো উদ্দেশ্য শুরু করা কাজটি চতুর্দিকে সমালোচনার মাঝপথেই বন্ধ হয়ে যায়। তারা হয়তো একটু গভীরভাবে চিন্তা করেন না যে তাদের এ ধরনের সমালোচনা সাধারণ মানুষকে কত মারাত্মক বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারে। আলেম নন এমন কোনো ব্যক্তি যখন আমাকে ইসলামী ব্যাংক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে জানতে চান, তখন তাকে প্রশ্নের জবাব দেয় এবং ইসলামী ব্যাংকের নীতিমালা ও কর্মপদ্ধতি সম্পর্কে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমার কোনো শুভাকাঙ্ক্ষী আলেম বন্ধু যখন আমাকে জিজ্ঞেস করেন অথবা কোনো শ্রদ্ধাভাজন আলেম ব্যক্তিকে যখন বলতে শুনি ইসলামী ব্যাংকে আসলেই সুদমুক্ত নাকি ইসলামের নামে ভাওতাবাজি, তখন সত্যিই কষ্ট হয়। তিনি একটু চিন্তা করেন না যে তার এ দুটি বাক্য কত ক্ষতিকর ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশ সহ গোটা বিশ্বে যখন সুদী অর্থব্যবস্থা বিরাজমান, তখন 1983 ইংরেজি সনের 30শে মার্চ এদেশের কয়েকজন ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে এদেশের ধর্মপ্রাণ লোকদেরকে সুদের ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠা লাভ করে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এই ব্যাংক এদেশের প্রথম শ্রেণীর ব্যাংক হিসেবে সুপ্রতিষ্ঠিত। কিন্তু ব্যাংকের এই সাফল্য এবং সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে স্বীকার করতে হয়েছে অনেক ত্যাগ, পরিশ্রম করতে হয়েছে রাত দিন এবং অতিক্রম করতে হয়েছে সমস্যার পাহাড়। ইতিমধ্যে এদেশে আরও 4টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছে এবং খুব কম সময়ের মধ্যেই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড সন্তোষজনক সাফল্য অর্জন করেছে। তবে এই কথা বলা হচ্ছে না যে বাংলাদেশে ইসলামী ব্যাংকসমূহের কার্যক্রমে কোনো ত্রুটি নেই কিংবা সব কিছুই 100% সঠিক ও ইসলামী শরিয়া সম্মত। এদেশে ইসলামী ব্যাংকসমূহ যেহেতু ব্যাপক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং বর্তমান অর্থব্যবস্থার সর্বত্র রয়েছে সুদ, কাজেই ইসলামী ব্যাংকিং কার্যক্রমের কোনো ক্ষেত্রে হয়তো কোনো ত্রুটি থাকতে পারে বা থাকবে,
এটা অস্বাভাবিক কিছু নয়, তবে সম্ভাব্য ত্রুটিসমূহ চিহ্নিতকরণ ও এর সমাধানের জন্যই প্রতিটি ইসলামী ব্যাংকে রয়েছে শরিয়া কাউন্সিল। শরিয়া কাউন্সিলের সম্মানিত সদস্যগণ এতদুদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। একটি সম্পূর্ণ সুদী অর্থব্যবস্থার মধ্যে পরিপূর্ণ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনে রয়েছে বহুবিধ সমস্যা, আর এ সকল সমস্যার মধ্য দিয়ে ইসলামী ব্যাংকসমূহ তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে যাচ্ছে সাফল্যের সাথে। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের গোটা ব্যাংক ব্যবস্থা হবে ইসলামীকরণ এবং সম্পূর্ণ সুদমুক্ত ইনশাল্লাহ। বর্তমান বিশ্বে একাধিক ইসলামী ব্যাংক রয়েছে যেখানে ইসলামী শরিয়াকে পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়। আমাদের দেশের আলেম সমাজের মধ্যে বিজ্ঞ শ্রদ্ধাভাজন এমন কোনো আলেম হয়তো বা আছেন যারা এখনো বিশ্বাসই করতে পারেন না যে ব্যাংক আবার কিভাবে সুদমুক্ত হয়। তাদের বিরূপ মন্তব্য কেবলমাত্র ইসলামী ব্যাংক সম্পর্কে নয়, অন্যান্য বিষয়ে তাদের বক্তব্য অনেকের নিকট আপত্তিকর ও বিভ্রান্তিমূলক। এজন্য ওই সমস্ত বিজ্ঞ শ্রদ্ধাভাজন আলেমগণ অনেকের নিকট বিতর্কিত ব্যক্তি বলেও পরিচিত। ওই সকল সম্মানিত আলেমগণ বাতিলের বিরুদ্ধে কোনো কথা বলেন না, কিন্তু উলামায়ে কেরাম বা অন্য কেউ যদি ইসলামের উন্নতি ও অগ্রগতির জন্য কোনো পরিকল্পনা বা কর্মসূচি গ্রহণ করেন তখন তারা বাতিলের পক্ষপাতিত্ব করে বিবৃতি দিতে শুরু করেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সুদকে নির্মূল করে সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা নিরপেক্ষ। সুদী ব্যাংক ও অন্যান্য সুদী প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে। শত শত বছর ধরে সুদী অর্থব্যবস্থা ও সুদী ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত থাকার কারণেই তারা ব্যাংক বলতে কেবল সুদকেই বুঝেন কিনা জানা নেই। আচ্ছা, যাই হোক, মুসান্নেফ এখানে বেশ কিছু প্রশ্নের জবাব দিচ্ছেন আর কি। দেখেন, মানে আসলে ইসলামী ব্যাংকিং আসলে বর্তমানে বাস্তবতা হচ্ছে যে ইসলামী ব্যাংকিং আসলে ঠিক আছে, ইসলামী ব্যাংক ইসলামী নিয়ম অনুযায়ী পরিচালনা হয়, কিন্তু হচ্ছে তারা আসলে কতটুকু ধরে রাখে সেটাই হচ্ছে মূল বিষয় আর কি। ঠিক আছে, অনেক সময় ধরে রাখে না আর কি, মানে ইসলাম অনুযায়ী তারা চলতে থাকে কিন্তু অনেক সময় মাঝপথে গিয়ে তারা হাল ছেড়ে দেয়, এরকম হয় অনেক ক্ষেত্রে আর কি। তো যারা ব্যাংকিং সেক্টরে আসলে আনালা আদ্রি, আমি জানি না, আমি লা উসাদ্দিকু ওয়ালা উকাজ্জিবু, এটা হচ্ছে আমার মত আর কি। আমি সত্যায়ন করি না, মিথ্যা বলি না। যারা ব্যাংকিং সেক্টরে আছেন তারা হয়তো জেনে থাকবেন যে ইসলামী ব্যাংকগুলো কতটুকু ইসলামকে মানে সাথে নিয়ে চলে আর কি। ঠিক আছে, যেহেতু আমার এই সম্পর্কে আইডিয়া নেই, কাজেই এই সম্পর্কে আমি ফতোয়া দেওয়ার সাহস করি না আর কি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্য এমন এক যুগ আসবে যখন কোনো মানুষের সুদ ব্যতীত বাকি থাকবে না। কেউ যদি সুদ না খায় কমপক্ষে এর ধোঁয়া বা ধূলিকণা হলেও শরীরে লাগবে। আবু দাউদ, ইবনে মাজাহ। একটু গভীরভাবে চিন্তা করলে দেখব আমরা যেন সুদের মধ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ডুবে আছি। আমরা যে কাপড় পরিধান করে নামাজ আদায় করি তার মধ্যেও রয়েছে সুদ, কারণ এই কাপড় সুদী ব্যবস্থাপনায় উৎপাদিত। যে ইন্ডাস্ট্রিতে এই কাপড় উৎপাদিত হয়েছে সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সুদী ব্যাংকের টাকার মাধ্যমে। আমরা যে দুধ, চিনি বা অন্য কোনো খাদ্য খাই তাতেও রয়েছে সুদ, কারণ সুদী ব্যবস্থাপনায় তা উৎপাদিত। যে বাড়িতে আমরা বসবাস করি তাতেও রয়েছে সুদ, কারণ বাড়ির ইট, সিমেন্ট, রড, জেউচিন ইত্যাদি সুদী ব্যবস্থাপনা অর্থাৎ সুদী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে প্রস্তুতকৃত। এমনিভাবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ, হাসপাতাল, গাড়ি বাড়ি, ঘরের আসবাবপত্র ইত্যাদি সব কিছুতে জড়িয়ে আছে সুদ। কিন্তু এতে আমাদের কোনো দুঃখ নেই, আফসোসও নেই। নেই সুদ নির্মূল করার বৃহৎ কোনো পরিকল্পনা। উজুরের মাসালা বলে আমরা এসব কিছুকেই হয়তো জায়েজ করে নিচ্ছি। হ্যাঁ, কথা তো ঠিক আছে। এভাবেই আমরা সহযোগিতা করে যাচ্ছি সুদকে তথা সুদী প্রতিষ্ঠানগুলোকে। কেউ যদি কোনো মসজিদ, মাদ্রাসা বা এতিমখানা 1 লক্ষ টাকা দান করেন তাহলে আমরা তাকে ভালো দানশীল বলে মনে করে থাকি এবং জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এত টাকা তিনি কোথায় পেলেন, কিভাবে টাকা উপার্জন করেন তা আমরা জানি না। আর এটি আমাদের জানার বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে 1 লক্ষ টাকা পেয়ে গেলাম। হ্যাঁ, বাস্তবতাই তো। বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলোকে 10 লাখ, 20 লাখ, 1 কোটি এরকম বিভিন্ন বড় বড় অঙ্ক মানে ডোনেট করে থাকে আর কি। তো টাকাগুলো সে কোত্থেকে দিতেছে এটা কোনো বিষয় না, টাকা পাইলাম ব্যাস, এটাই হয়ে গেল ব্যাস, আর কিছু না, এরকম আর কি। আমাদের বিষয় হচ্ছে 1 লক্ষ টাকা পেয়ে গেলাম, অথচ তিনি যে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, আর ব্যাংকের কোটি কোটি টাকা ওভারডিউ করে জনগণের আমানতের খেয়ানত করে যাচ্ছেন তা আমরা জানি না। আর জানলেও তা না জানার ভান করে তার নিকট দান দাক্ষিণের জন্য আবেদন জানাই। কথাটা মন্দ বলে নাই, কারণ জানার চেষ্টা করলে দান হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। আর এইভাবে দান দক্ষিণা পেয়েও শুকর আলহামদুলিল্লাহ বলে একজন অসৎ লোকের কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে তার সকল অপকর্মকে সমর্থন জানাচ্ছি।
হাদিস শরীফ থেকে জানা যায় ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল জীবিকা, আর হালাম মালের দান কবুল হয় না। সুতরাং হারাম মালের দ্বারা ইবাদত যদি কবুল হতো তাহলে তো ধনী হতে বেশি সময় লাগতো না এবং প্রতি বছর হজ করতেও অসুবিধা হতো না। কারণ কারো নিকট হতে 10 লক্ষ টাকা আত্মসাৎ করে 1 লক্ষ টাকা দিয়ে হজ আদায়, 1 লক্ষ টাকা দান দক্ষিণা আর 1 লক্ষ টাকা কুরবানি অন্যান্য কাজে খরচ করলেও আরও 7 লক্ষ টাকার মালিক হওয়া যেত। সুতরাং আমরা অনেকেই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আর উজুরের মাসআলা বলেই হোক সুদি লেনদেন, হারাম পন্থায় উপার্জন ও এর সাথে সংশ্লিষ্টদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছি। সুদি ব্যাংক অ্যাকাউন্ট খুলে অর্থ জমা রেখে সুদি প্রতিষ্ঠানকে অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করে যাচ্ছি। অন্যদিকে একটি সম্পূর্ণ সুদি অর্থব্যবস্থা ও প্রতিকূল পরিবেশের মধ্যেও ইসলামী ব্যাংকসমূহ যখন সুদমুক্ত ও কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের দীপ্ত অঙ্গীকার নিয়ে সাফল্যের সাথে অগ্রসর হচ্ছে, তখন এক শ্রেণীর লোক শুকুর আলহামদুলিল্লাহ বলা তো দূরের কথা, ইসলামী ব্যাংক সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে আমরা কোনোটিতেই ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করছি না। অথচ সে ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই, মাথা ব্যথা নেই, নেই কোনো জিজ্ঞাসা। আমাদের জিজ্ঞাসা কেবল ইসলামী ব্যাংকে আসলেই সুদমুক্ত। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ওজুরের মাসালা ব্যবহার তাদের নিকট আপত্তিকর, তবে ইসলামী ব্যাংক সম্পর্কে বিরূপ মন্তব্যকারীদের মুখেই হয়তো থাকবে আর ইসলামী ব্যাংক সমূহের অগ্রযাত্রা চলবে তার মূল লক্ষ্য উদ্দেশ্য মানে ইনশাআল্লাহ। একথা অবশ্য স্বীকার্য যে বাংলাদেশে ইসলামী ব্যাংক ব্যবস্থাপনায় কিছু ত্রুটি অবশ্য থাকতে পারে এবং থাকবে। এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক ও ব্যাংকিং কিছু সমস্যাও রয়েছে। আর এ সকল ত্রুটি ও সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য গবেষণা অব্যাহত রয়েছে। এখানে উল্লেখ্য যে ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিকরণ এবং বিভিন্ন সমস্যার ইসলামী শরিয়া ভিত্তিক সমাধানের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া কাউন্সিল রয়েছেন বাইতুল মুকাররমের খতিব আল্লামা হযরত মাওলানা উবাইদুল হক এবং আল্লামা তখন যারা ছিলেন আর কি, এবং এখন তো আলহামদুলিল্লাহ মাওলানা মালিক সাহেব রয়েছেন। আচ্ছা, আল্লামা হযরত মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরির মতো বিজ্ঞ আলেম ও ব্যক্তিত্ব। অন্যদিকে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়া কাউন্সিলে রয়েছেন আলেম সমাজের শিরোমণি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা মুহিউদ্দিন খান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, জেডে শামসুল আলম এর মতো দেশবরেণ্য ব্যক্তিত্ব। এরপর যদি কোনো আলেম বা ব্যক্তি বলেন যে ইসলামী ব্যাংক আসলে সুদমুক্ত নাকি ইসলামের নামে ভাওতাবাজি, তাহলে তাদের ওইসব আলোচনা ও বিরূপ মন্তব্য হবে আপত্তিকর ও বিভ্রান্তিকর। লেখকের জানা মতে ইসলামী ব্যাংকসমূহ সবার সহযোগিতা কামনা করে এবং যে কোনো পরামর্শ ও দিক নির্দেশনাকে সাদরে গ্রহণ করে। সুতরাং আমাদের সকলের উচিত সুদমুক্ত ও কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ইসলামী ব্যাংকসমূহে ডিপোজিট রাখা, পরিচিতদের এ ব্যাপারে উৎসাহিত করা, পরামর্শ দেওয়া এবং অন্য যে কোনোভাবে সহযোগিতা করা। আর সহযোগিতা করতে না পারলে কমপক্ষে ইসলামের স্বার্থে ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে বিরূপ ও বিভ্রান্তিমূলক মন্তব্য করা হতে বিরত থাকা উচিত। গত 22 অক্টোবর 1997 ইংরেজি সালে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, অর্থনীতিবিদ, বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা, সাবেক সফলকাম সচিব এবং আল আরাফা ইসলামী ব্যাংকের বর্তমান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জনাব এজেড শামসুল আলমের লেখা ইসলামী ব্যাংকিং খাঁটি ও ভেজাল এর সাথে লেখকও একমত। যে উনি এখানে একটা লেখা দিয়েছিলেন আর কি, যেটা পত্রিকায় আসছে, ওই সেই লেখাটার কিছু অংশ এখানে দিছে দেখেন, এবং লেখক এই লেখার ব্যাপারে একমত সেটাও আর কি বললো। তো উনি কি লেখছেন যে আমাদের ইসলামী ব্যাংকিং ইন্স্যুরেন্স ইসলামী অর্থনীতি কায়েমের চেষ্টাকে নামাজ রোজার মতো ফরজ মনে করে চেষ্টা প্রচেষ্টা, আন্দোলন, কলমি ও কৌলি জিহাদে অন্তত শরিক হতে হবে। সুদমুক্ত অর্থনীতি কায়েমের সাধনা করতে হবে। দেশ বিদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে সারা দুনিয়াকে সুদমুক্ত করার চেষ্টা সাধনা করতে হবে। সুদী ব্যাংকওয়ালারা মুসলমান দিগকে সুদী ব্যাংকিং সেবা দিচ্ছে। আমাদের কর্তব্য হবে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে থাকা নয়, বরং ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে সফল করে সারা বিশ্বময় ইসলামী অর্থব্যবস্থার প্রবর্তনের চিন্তা সাধনা ও সংগ্রামে অংশগ্রহণ করা। আচ্ছা, এরপরে চ্যাপ্টার দেখেন ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সমস্যাবলী ও সুপারিশমালা। ইসলামী ব্যাংক আসলে ইসলামী নীতিমালা অনুযায়ী কিছু পরিচালনা তো অবশ্যই হয়ে থাকে, তবে কিছু সমস্যাও আছে, বেশ কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করা দরকার। তো মুসান্নেফ এখানে কিছু সমস্যা তুলে ধরবে এবং কিছু সুপারিশমালাও করবে যে এই সমস্যার গুলোর সমাধান এভাবেও হতে পারে আর কি। বাংলাদেশে সর্বপ্রথম ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1983 সালের 30 মার্চ। একটি সম্পূর্ণ
সুদী অর্থব্যবস্থার মধ্যে সুদমুক্ত ও কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের দীপ্ত অঙ্গীকার নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রথম সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে বাংলাদেশে আরও কয়েকটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছে। সমস্যা ও প্রতিবন্ধকতার অনেক পথ অতিক্রম করতে হয়েছে ইসলামী ব্যাংকসমূহকে। ইতিমধ্যে এদেশে ইসলামী ব্যাংকসমূহ অনেক অগ্রগতি ও সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে ইসলামী ব্যাংকসমূহকে তাদের দৈনন্দিন কার্যক্রমে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়, উল্লেখযোগ্য কয়েকটি সমস্যা নিম্নে পেশ করা হলো। বেশ কিছু সমস্যা ফেস করতে হয়, কিছু সমস্যা এখানে তুলে ধরছে দেখেন। ১ নাম্বার, ব্যাংকের আইনগত কাঠামোর অভাব। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যা সম্পূর্ণ সুদী লেনদেনের নীতিমালার উপর প্রতিষ্ঠিত। অন্যান্য তফসিলি ব্যাংকসমূহের ন্যায় ইসলামী ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত। কিন্তু বাংলাদেশে আজও রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকের জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত পৃথক কোনো আইন তৈরি করা হয়নি, কিংবা বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকসমূহের জন্য পৃথক কোনো ইসলামী ব্যাংকিং সেলও গঠিত হয়নি। ফলে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কাঠামোর সাথে প্রচলিত ব্যাংকিং আইনের সামঞ্জস্য না থাকায় ইসলামী ব্যাংকসমূহকে তাদের লিকুইডিটি ও বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ ফান্ডের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা ভোগ করতে হয়। এ ব্যাপারে সরকারের রাজনৈতিক উদ্যোগ গ্রহণ প্রয়োজন। আপাতত বাংলাদেশ ব্যাংকে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং সেল নামে একটি পৃথক সেল গঠন করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে দেখেন ইসলামী বীমা বা তাকাফুল কোম্পানির অভাব। বাংলাদেশে আজও ইসলামী বীমা বা তাকাফুল কোম্পানি প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু প্রচলিত আইনে বীমা করার বাধ্যবাধকতা রয়েছে। ফলে ইসলামী ব্যাংক সমূহের যাবতীয় কার্যক্রম ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত হলেও প্রচলিত আইনে বীমা করার বাধ্যবাধকতা থাকার কারণে সুদভিত্তিক বীমা কোম্পানির দ্বারস্থ হতেই হয়। ফলে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে অনিচ্ছাকৃতভাবে সুদ ঢুকে যেতে পারে আর কি। এমত অবস্থায় বাংলাদেশের তড়িৎ ইসলামী বীমা বা তাকাফুল কোম্পানি প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে সরকারকেই বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আচ্ছা, কোনোটা যদি না বুঝেন বলবেন। বিশ্বের সকল দেশে ইসলামী ব্যাংকের শাখার অনুপস্থিতি। ইতিমধ্যে বিশ্বের অর্ধশত দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হলেও বিশ্বের সব কটি দেশে আজও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু আমদানি ও রপ্তানি সংক্রান্ত বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের এক বা একাধিক ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের যোগাযোগ রাখতে হয়। এমত অবস্থায় যেসব দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি সেসব দেশের সুদী ব্যাংকের সাথে বাধ্য হয়ে যোগাযোগ রাখতে হয়। এমত অবস্থায় ইসলামী ব্যাংকসমূহকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই বিশ্বের সবকটি দেশে ইসলামী ব্যাংক বা একাধিক শাখার উপস্থিতি একান্ত প্রয়োজন। এই বিষয়ে সরকার বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ অভিজ্ঞ ইসলামী ব্যাংকারের অভাব। ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে ইসলামী নীতিমালার ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজন ইসলামী জ্ঞান সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ ইসলামী ব্যাংকার। ইতিমধ্যে বিগত বছরগুলোতে কিছু সংখ্যক ইসলামী ব্যাংকার তৈরি হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। ফলে অন্যান্য সুদী ব্যাংকের অভিজ্ঞ ব্যাংকারদের কিংবা অনভিজ্ঞ নতুন লোক নিয়ে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয়। এতে ইসলামী ব্যাংকিং সম্পর্কে অভিজ্ঞতার অভাবে ব্যাংকিং কার্যক্রমে ইসলামী শরিয়ার প্রয়োগ ও বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে। আচ্ছা, সুদভিত্তিক মন মানসিকতার অপরিবর্তন। সুদী ব্যাংক থেকে এসে যে সকল কর্মকর্তাগণ ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং যে সকল ব্যবসায়ী গ্রাহক দীর্ঘদিন সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করেছেন, তাদের একদিকে ইসলামী জ্ঞানের অভাব, অন্যদিকে দীর্ঘদিন সুদী লেনদেনের সাথে জড়িত থাকার কারণে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে সুদী মন মানসিকতা। ইসলামী ব্যাংকে এসেও তারা অনেক সময় দীর্ঘদিনের সুদী পার্টিসিপেটকে কাজে লাগিয়ে থাকেন। আচ্ছা, শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি ইসলামী আদর্শভিত্তিক না হওয়া। আমাদের দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি ইসলামী আদর্শভিত্তিক নয়। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স তেমন একটা পড়াশোনা হয় না। অবশ্য ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্তি করা হলেও তা সংখ্যায় খুবই কম। ফলে প্রতি বছর যেসব ছাত্র শিক্ষাজীবন শেষ করে ইসলামী ব্যাংকিং পেশায় আত্মনিয়োগ করেন, ইসলামী ব্যাংকিং সম্পর্কে তাদের প্রয়োজনীয় জ্ঞান না থাকায় ইসলামী ব্যাংকিং কার্যক্রমে সমস্যার সৃষ্টি হয়। ইসলামী ব্যাংকগুলোর পরস্পরের মধ্যে পর্যাপ্ত হৃদ্যতা ও সহযোগিতামূলক মনোভাবের অভাব।
বর্তমানে বাংলাদেশে 5টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই সকল ব্যাংকগুলোর মধ্যে যে হৃদ্যতা, সৌহার্দ্যতা ও সহযোগিতামূলক মনোভাব রয়েছে তা যথেষ্ট নয়। ব্যাংকগুলোর পরস্পরের মধ্যে সহযোগিতামূলক মনোভাব আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া বিশ্বের সবগুলো ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংঘবদ্ধ করার এবং সহযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করার প্রয়াস চালাতে হবে। একটি ইসলামী ব্যাংকের প্রতি অন্য একটি ইসলামী ব্যাংকের বিরূপ মনোভাব বা বিদ্বেষমূলক আচরণ ইসলামী ব্যাংকসমূহের অগ্রযাত্রাকে ব্যাহত করে। ৮ নাম্বার সমস্যা সমাধান: বিনিয়োগের পরিবেশ এবং সৎ ও আদর্শবান ব্যবসায়ের অভাব। ইসলামী পদ্ধতিতে ব্যবসা বাণিজ্যে বা বিনিয়োগের নিরাপত্তার পূর্ব শর্ত হচ্ছে ব্যবসায়ীর সততা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ। যে সমাজে মানুষের মনোভাব ও চিন্তা চেতনা থাকে সুদভিত্তিক, যে সমাজে মানুষ একে অন্যের সম্পদ আত্মসাৎ করে, লুটপাট করে, অবৈধভাবে অর্থ উপার্জন করে, দ্রুত বড় লোক হওয়ার স্বপ্ন দেখে, যে দেশে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে টাকার পাহাড় গড়ে তোলে, যে সে সমাজে সৎ ও আদর্শবান ব্যবসায়ী নিতান্তই অভাব। ব্যাংক যে অর্থ বিনিয়োগ করে থাকে তা ব্যাংকের নিজস্ব সম্পদ নয়, তা জনগণের সম্পদ, সমাজের মধ্যবিত্ত ও গরিব শ্রেণীর লোকদের সঞ্চয় বা আমানতের টাকা। তাই বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে হবে। ইসলামী নীতিমালা অনুযায়ী মানুষের নৈতিকতা ও আর্থসামাজিক কাঠামো ঢেলে সাজানো না হলে ইসলামী ব্যাংকিং আশানুরূপ সফলতা অর্জন করতে পারবে না। কিছু কিছু ব্যবসায়ী তো এমন আছেন যারা ইসলামী পদ্ধতি বুঝেন না বা বুঝতেও চান না। তাদের ভাষায় টাকা দিবেন, লাভ নিবেন, এর বেশি কিছু বুঝতে চাই না। ব্যবসায়ীদের এ ধরনের মন মানসিকতা অবশ্যই পরিহার করতে হবে। তাই বিনিয়োগের জন্য প্রয়োজন সৎ ও আদর্শবান ব্যবসায়ী। ৯ নাম্বার বায়ে মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ সমস্যা। মুদারাবা পদ্ধতি হচ্ছে ইসলামের প্রধান ও সর্বোত্তম একটি বিনিয়োগ পদ্ধতি। এটি হচ্ছে এমন একটি অংশীদারি কারবার যে কারবারে ব্যাংক সম্পূর্ণ মূলধন সরবরাহ করে থাকে আর উদ্যোক্তা নিজের শ্রম মাথা দিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে। ব্যবসার লাভ ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে পূর্ব নির্ধারিত হারে বন্টন করা হয়। লাভ না হলে উদ্যোক্তা কিছুই পায় না। আর ব্যবসায় লোকসান হলে সাহিবুল মাল হিসাবে ব্যাংকের একাই লোকসান বহন করতে হয়, উদ্যোক্তা মানে মুদারিব কোনো লোকসান বহন করে না। ইসলামী ব্যাংকসমূহ সৎ ব্যবসায়ের অভাবে এই পদ্ধতিতে তেমন কোনো অর্থ বিনিয়োগ করতে পারে না, হয়ই তো না। কারণ এই পদ্ধতিতে ইসলামী নীতিমালা অনুযায়ী উদ্যোক্তাকে কোনো লোকসান বহন করতে হয় না বলে অসৎ উদ্যোক্তা ব্যবসায়ী শিল্প পদ্ধতিগণ মুনাফা গোপন রাখে। এমনকি অনেক ক্ষেত্রে পুরো মূলধনেই লোকসান হয়েছে বলে হিসাব দেখায়, যার কারণে ব্যাংক এ পদ্ধতিতে বিনিয়োগ করাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করে থাকে। বা মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ সমস্যা। মুশারাকা পদ্ধতি হচ্ছে ইসলামের দ্বিতীয় প্রধান এবং উত্তম বিনিয়োগ পদ্ধতি, কিন্তু সৎ ব্যবসায়ের অভাবে ইসলামী ব্যাংকসমূহ এই পদ্ধতিতেও তেমন কোনো অর্থ বিনিয়োগ করতে পারে না। কারণ এই পদ্ধতিতে ব্যবসায় মুনাফা হলে পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও গ্রাহকের মধ্যে মুনাফা বন্টন করা হয়। আর ব্যবসায় কোনো লোকসান হলে ব্যাংক এবং গ্রাহক উভয়কেই মূলধনের অনুপাতে লোকসান বহন করতে হয়। মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ দেওয়া হলে অসৎ ব্যবসায়ীগণ প্রকৃত মুনাফার টাকা গোপন রাখে। উপরন্ত মূলধনের একটি বৃহৎ অংশ লোকসান হয়েছে বলে হিসাব দেখায়। ফলে ব্যাংক মারাত্মক আর্থিক সংকটে পড়ে। প্রয়োজনীয় জনশক্তির অভাব। 11 নম্বর ইসলামী ব্যাংকিং কার্যক্রমে সুদী ব্যাংকের তুলনায় অধিক জনশক্তির প্রয়োজন হয়, কারণ ইসলামী ব্যাংকিং সেবা ও বিনিয়োগের ক্ষেত্রে পণ্যের ক্রয় বিক্রয় সহ এমন কিছু অতিরিক্ত কাজকর্ম সম্পাদন করতে হয় যা সুদী ব্যাংকে করতে হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই কাজটি প্রয়োজনীয় জনশক্তির অভাবে আর ইসলামী পদ্ধতিতে করা হয় না। হ্যাঁ, হয়ে থাকে। উকিল লাগা লাগে, বিভিন্ন সিস্টেম থাকে, অনেক সময় এগুলো হয় না লোক না থাকলে। যেমন বায়া মুরাবাহ এবং বায়া মুআজ্জাল হচ্ছে ইসলামী ব্যাংকের দুই তুলনামূলক নিরাপদ বিনিয়োগ পদ্ধতি, কিন্তু এই দুটি পদ্ধতিতে মালামাল ক্রয়ের সময় ব্যাংকের প্রতিনিধি গিয়ে মালামাল ক্রয় করতে হয় এবং ব্যাংকের মালিকানায় আনতে হয়। কিন্তু অনেক সময় প্রয়োজনীয় জনশক্তির অভাবে ব্যাংক মালামাল ক্রয়ের জন্য প্রতিনিধি পাঠায় না বা পাঠাতে পারে না। এই সুযোগে বিনিয়োগ গ্রহীতা নিজের মালই ব্যাংকের গোডাউনে রাখে, কিংবা ব্যাংক মালামাল ক্রয় ব্যতীত কিংবা বিনিয়োগ গ্রহীতা মালামাল ক্রয় না করেই তার অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে মালামাল ক্রয় করা হয়েছে বলে হিসাব দেখিয়ে বিল দাখিল করে এবং ব্যাংক তার উপরেই ভিত্তি করে মালামালের মূল্য পরিশোধ বাবদ তৃতীয় পক্ষকে পে অর্ডার দিয়ে থাকে। এভাবে বিনিয়োগ গ্রহীতা মিথ্যা বিল দেখিয়ে অন্য নামে নগদ টাকা নিয়ে যায়, যা ইসলামী নীতিমালার পরিপন্থী। এক্ষেত্রে মালামাল কিনে নেয়, কিন্তু কিনছে দেখায় টাকা লয়ে যায় আর কি। তো এই ক্ষেত্রে যদি প্রয়োজনীয় জনশক্তি ম্যান পাওয়ার থাকতো তাহলে ইসলামী বিনিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হতো না। তাই ইসলামী ব্যাংকসমূহে প্রয়োজনীয় জনশক্তি বাড়ালে এতদ বিষয়ে কিছু সমস্যার সমাধান হতে পারে। সরকারি কর প্রশাসনে ইসলামী নীতিমালার অনুপস্থিতি। সরকারের কর ব্যবস্থা ইসলামী নীতিমালার ভিত্তিতে সাজানো না হলে বৈধভাবে অর্জিত মুনাফাও কালো টাকায় পরিণত হয়ে যেতে পারে, যা উৎপাদনশীল খাতে বিনিয়োগ না হয়ে অপচয়মূলক ভোগে ব্যয় বা
বিদেশে পাচার হয়ে যেতে পারে। এমত অবস্থায় কর প্রশাসনকে ইসলামী নীতিমালার ভিত্তিতে সাজাতে হবে। এ ব্যাপারে সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 13 নম্বর, ইসলামী ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ব্যাপক প্রচারণার অভাব। ইসলামী ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং ইসলামী ব্যাংকিং সম্পর্কে সর্বমহলে সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি শুরু থেকেই এ বিষয়ে প্রচেষ্টা চালিয়ে আসছে। ইতিমধ্যে আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলামী ব্যাংকার তৈরির জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সকল ইসলামী ব্যাংকসমূহ কর্তৃক এই বিষয়ে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হলে দক্ষ ইসলামী ব্যাংকারের অভাব হ্রাস পাবে। এছাড়া রেডিও, টেলিভিশন, বিভিন্ন বই, পত্রপত্রিকা, ম্যাগাজিন, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির মাধ্যমে সুদ ও ইসলামী ব্যাংকিং সর্বমহলে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। উপরন্তু এত বিষয়ে বই, পুস্তক লেখা ও প্রকাশনায় প্রয়োজনীয় বিনিয়োগ সুবিধা প্রদান ও পুরস্কার ঘোষণা করা যেতে পারে। আচ্ছা, ভালোই সমাধান দিচ্ছে সমস্যাগুলোর পাশাপাশি। অনাদায়ী ঋণ আদায়ে প্রয়োজনীয় ইসলামী আইনের অভাব। অনাদায়ী ঋণ আদায়ের জন্য বাংলাদেশে বর্তমানে প্রচলিত আইন যথেষ্ট নয়। সুদী ব্যাংকগুলো তাদের মেয়াদোত্তীর্ণ ঋণের বিপরীতে অতিরিক্ত সময়ের জন্য নির্ধারিত হারে সুদ আদায় করে থাকে। ফলে নির্ধারিত সময়ে ঋণ আদায় না হলে সুদী ব্যাংকগুলোও তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না, কারণ চক্রবৃদ্ধি হারে তারা সুদ পাবেই, এটাই তাদের হিসাব। কিন্তু ইসলামী ব্যাংক বিনিয়োগের মেয়াদ উত্তীর্ণ হবার পর অতিরিক্ত সময়ের জন্য তারা কোনো মুনাফা আদায় করতে পারে না, কারণ অতিরিক্ত সময়ের জন্য পুনরায় কোনো মুনাফা আদায় করা শরিয়া সম্মত নয়। এটিই হচ্ছে ইসলামী ব্যাংক ও সুদী ব্যাংকের মধ্যে অন্যতম একটি মৌলিক পার্থক্য। কাজেই ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কোনো বিনিয়োগ মেয়াদ উত্তীর্ণ হলে ব্যাংক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমত অবস্থায় প্রচলিত আইনে ইসলামী ব্যাংক অনাদায়ী ঋণ আদায়ের ব্যাপারে তড়িৎ কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না। এ বিষয়ে সরকারকে এগিয়ে আসতে হবে এবং শুধুমাত্র ইসলামী ব্যাংকই নয়, সুদী ব্যাংকগুলো যাতে তাদের অনাদায়ী ঋণ আদায়ের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিতে পারে সেজন্য প্রয়োজনীয় আইন তৈরি ও সংশোধন করতে হবে। আচ্ছা, তারপরে 15 নম্বর, অধিক মুনাফা অর্জনের প্রবণতা ও প্রতিযোগিতা। অধিক মুনাফা অর্জনের প্রবণতা ও প্রতিযোগিতা অনেক সময় ইসলামী ব্যাংকের মূল উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। অধিক লাভের প্রবণতা দেখা দিলে ব্যাংকের শাখাসমূহ সীমিত কতগুলো ক্ষেত্রে বড় আকারের বিনিয়োগ করে, কারণ এসব ক্ষেত্রে মুনাফা বেশি, শ্রম ও ঝুঁকি কম। এতে করে ধনীকে আরও ধনী হওয়ার সুযোগ করে দেওয়া হয় এবং অন্যান্য ক্ষুদ্র খাতগুলো অবহেলিত রয়ে যায়, অর্থাৎ গরিবই থাকে। উল্লেখ্য যে কেবলমাত্র সুদমুক্ত ব্যাংকিং করাই ইসলামী ব্যাংকের মূল কাজ নয়, বরং দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধনে ইসলামী ব্যাংকসমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 10-12 জন ধনী ব্যবসায়ীকে কোটি কোটি টাকা বিনিয়োগ সুবিধা দিয়ে কম পরিশ্রমে অধিক মুনাফার হিসাব করা ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য নয়। এমত অবস্থায় ইসলামী ব্যাংকগুলোকে গরিব লোকদের এবং ক্ষুদ্র বিনিয়োগ গ্রহীতাদের সহজ শর্তে বিনিয়োগ সুবিধা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়াও বিনিয়োগের পরিমাণ ও খাত সম্পর্কেও ইসলামী ব্যাংকসমূহের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার। শরিয়া কাউন্সিলের ক্ষমতা ও প্রয়োজনীয় দক্ষ মুরাকিব মানে অডিটরের অভাব। প্রতিটি ইসলামী ব্যাংকের একটি শরিয়া কাউন্সিল রয়েছে। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ফকিহ, আইনবিদ ও অর্থনীতিবিদদের নিয়ে শরিয়া কাউন্সিল গঠিত। ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য এই শরিয়া কাউন্সিল। শরিয়া কাউন্সিল ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারক করে এবং ইসলামী শরিয়ার আলোকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিক নির্দেশনা দিয়ে থাকে। কিন্তু বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোতে শরিয়া কাউন্সিলের যে ক্ষমতা ও দক্ষ মুরাকিব রয়েছে তা যথেষ্ট নয়, আরও থাকার দরকার আর কি। বলতে গেলে শরিয়া কাউন্সিলের বিশেষ কোনো ক্ষমতাই নেই। কেবলমাত্র শরিয়া কাউন্সিলের নিকট যখন কোনো বিষয়ে পরামর্শ ইসলামী শরিয়া আলোকে সিদ্ধান্ত চাওয়া হয়, কেবল তখনই তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। অডিট করার জন্য সুপারিশ করা হলে তারা অডিট করেন এবং রিপোর্ট পেশ করেন, কিন্তু তা বাস্তবায়ন করা আর না করা ব্যাংক কর্তৃপক্ষের এখতিয়ার। তা শরিয়া কাউন্সিলর সকল সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে সর্বাবস্থায় বাধ্য নন এবং শরিয়া কাউন্সিলের নিকট তাদের জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেই। জবাবদিহিতার যদি ব্যবস্থা না থাকে তাহলে তো কাজ আদায় হবে না। জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে, জবাবদিহিতার ব্যবস্থা থাকলে কাজ আদায় হবে। শরিয়া কাউন্সিল ও ব্যাংক কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন না, তবে ইসলামী শরিয়ার আলোকে সুপারিশ করতে পারেন। ফলে সাধারণ জনগণের নিকট স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যায় যে ইসলামী ব্যাংকের সকল কর্মকাণ্ড কি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়। এমত অবস্থায়
নামে মাত্র শরিয়া কাউন্সিল গঠন না করে শরিয়া কাউন্সিলকে বিশেষ ক্ষমতা প্রদান করতে হবে। বোর্ড অফ ডাইরেক্টরস এর প্রত্যেক মিটিংয়ে শরিয়া কাউন্সিলের এক বা একাধিক সদস্যকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে হবে। শরিয়া কাউন্সিলের নিকট ব্যাংক কর্তৃপক্ষের শরিয়া প্রতিপালন সম্পর্কিত জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে এবং যেসব ব্যাংক কর্মকর্তা শরিয়া কাউন্সিলের সিদ্ধান্তকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করতে হবে। এছাড়া ইসলামী শরিয়া সম্মত নয় এমন যে কোনো প্রকল্প এবং ব্যাংক কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তকে ইসলামী শরিয়ার আলোকে বাতিল করার জন্য শরিয়া কাউন্সিল পারস্পরিক আলোচনার ভিত্তিতে সুপারিশ করতে পারবে, যা ব্যাংক কর্তৃপক্ষ পালন করতে বাধ্য থাকবেন। এমন ক্ষমতা শরিয়া কাউন্সিল প্রদান করা উচিত। কিন্তু এমন ক্ষমতা তো নাই। এমন ক্ষমতা থাকলে তো হয়েছিল এই কাম, তাহলে তো সবকিছু ইসলাম অনুযায়ী হয়ে যেত। নাম কাওয়াস্তে একটা কাউন্সিল রেখে দিচ্ছে আর কি, কোনো কাজের না আর কি। এছাড়া ব্যাংকের সমুদয় কর্মকাণ্ড পরিচালনা তথা প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে চাকরিচ্যুত করার ব্যাপারেও শরিয়া কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে সম্পাদনের ব্যবস্থা থাকতে হবে। এরকম করতে হবে। এরকম করলে ইসলামী ব্যাংক পরিপূর্ণ মানে তাদের ইসলামটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। শরিয়া কাউন্সিলে প্রয়োজনীয় দক্ষ ও অভিজ্ঞ মুরাকিবের মানে অডিটর আর কি ওনার সংখ্যা বাড়াতে হবে, যাতে করে তারা বৎসর অন্তত 2 বার ব্যাংক কর্তৃপক্ষের নিকট ব্যাংকের শরিয়া প্রতিপালন সম্পর্কিত রিপোর্ট পেশ করতে পারে। শরিয়া কাউন্সিলের কোনো সদস্য এবং মুরাকিব যেন ব্যাংকের কর্মকর্তা না হন এবং কোনোভাবেই যেন ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরস কিংবা নির্বাহী কর্মকর্তা যারা নিয়ন্ত্রিত অধীনস্থ না হন, প্রভাবান্বিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি এমন হয় যে তাদের দ্বারা প্রভাবিত তাহলে তো লাভ হবে না, ঠিক আছে, তাহলে তো যেই লাউ সেই কদু হয়ে যাবে, কারণ এতে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে সমস্যা হতে পারে। 17 নম্বর সমস্যা, শ্রমিক অসন্তোষতাদের অধিকার। ইসলামী ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার হতে হবে উন্নত ও মাধুর্যময়। ইসলামী ব্যাংকের একজন কর্মীর ভালো ব্যবহার মন্তব্য ব্যাংকের প্রতি একজন সাধারণ মানুষের ভালো ধারণা সৃষ্টি করতে পারে। আবার একটি খারাপ মন্তব্যের কারণে প্রতিষ্ঠানের সুনাম বিঘ্নিত হতে পারে এবং সাধারণ মানুষের মনে প্রতিষ্ঠানের প্রতি ভিন্ন রেখাপাত করতে পারে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষকেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতি বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে। প্রতিষ্ঠানের আয়ের সাথে সঙ্গতি রেখে একজন নিম্ন স্তরের কর্মচারীকে এমন একটি বেতন ভাতা দেওয়া উচিত যা দিয়ে শ্রমিক তার পিতামাতা, স্ত্রী ও সন্তানদের নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, যার বেতন কোনো সুদী প্রতিষ্ঠান থেকে কম হবে না এবং সুদী প্রতিষ্ঠানগুলো যাতে ইসলামী প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কোনো প্রতিষ্ঠানে শ্রমিকদেরকে তাদের প্রমোশন, বেতন ভাতা, ইনক্রিমেন্ট, পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদেরকে তাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করা হলে কিংবা তাদের উপর জুলুম করা হলে সেই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বেড়ে যায় এবং ক্রমান্বয়ে প্রতিষ্ঠানে ঘুষ ও দুর্নীতি ছড়িয়ে পড়ে। এটা স্বাভাবিক। যদি আপনি মানে নাট বল্টু যদি বেশি টাইট দিতে যান তাহলে বেশি ঢিল হয়ে যাবে আর কি, ঠিক আছে। কাজেই সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম শৃঙ্খলা ছাড়িয়ে গেলে সেটা আবার মানে বেশি ভালো করতে চাইলে এটা আবার হয় না আর কি, ঠিক আছে। যেমন একটা ঘটনা আপনাকে বলি, মানে আমাদের ইদানিংকার ঘটনা। যেমন একজন শিক্ষক উনি আর কি একটা ছাত্রকে একটু বেশি টাইট দিয়ে ফেলছে আর কি। মানে ধরেন কোনো কারণে খুব ভালো ছাত্র আর কি, খুব ভালো পড়াশোনা করে আর কি। তো মানে তার একটা আত্মীয় মারা যাওয়ার কারণে, তো কোনো কারণে সে একদিন অনুপস্থিত ছিল, তো উস্তাদ হয়তো ওনাকে একটু বেশি কথা বলে ফেলছে। তো যার কারণে ওই ছাত্র ওটা খুব আঘাত লাগছে দিলে, সে পরবর্তীতে 3 দিন পর্যন্ত সে 3 দিন সে মাদ্রাসা থেকে চলে গেছে, এত জিদ তার, ঠিক আছে। আজকালকার ছাত্র তো বুঝেন না, আলাদা একটা হ্যাডাম থাকে। তো আসলে যাই হোক, তো তো বেশি টাইট দিতে গেলে দেখছেন অবস্থা খারাপ হয়ে গেছে এরকম আর কি। তো বেশি করতে গেলে দেখা গেছে তাদের মন নষ্ট হয়ে যাবে, এই কারণে অন্তত পক্ষে তাদের দিকটাও খেয়াল রাখতে হয়। হ্যাঁ, সব দিকেই বিবেচনা রাখা যায় আর কি। আচ্ছা, এই বিষয়ে ইসলামী ব্যাংকসমূহের আচ্ছা, এ বিষয়ে ইসলামী ব্যাংকসমূহের কর্তৃপক্ষকে আরও উদার ও সহনশীল হতে হবে। কোনো প্রতিষ্ঠানে শ্রমিকদেরকে অসন্তুষ্ট রেখে তাদের উপর জুলুম ও অবিচার করে তাদের থেকে প্রতিষ্ঠানের আয়, অগ্রগতি ও উন্নত গ্রাহক সেবা আশা করা যায় না। শ্রমিক শোষণ, জুলুম ও তাদেরকে ঠকানোর নবকৌশল উদ্ভাবনের পথ পরিহার করে তাদের প্রতি আরও উদার ও সহনশীলতার পথ অবলম্বন করতে হবে, যাতে ইসলামী প্রতিষ্ঠানগুলো থেকে অনইসলামিক প্রতিষ্ঠানগুলো আদর্শ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হয়।
পরিশেষে একথাই বলতে চাই যে বাংলাদেশে ইসলামী ব্যাংকসমূহ বহু সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেও স্বল্প সময়ে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকসমূহের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আধুনিক সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বর্তমান প্রসার ঘটাতে যেখানে লেগেছে প্রায় হাজার বছর, সেখানে 1963 সালে মিশরে ক্ষুদ্রাকারে ইসলামী ব্যাংকিংয়ের প্রথম যাত্রা শুরু হয়ে অদ্যাবধি বিশ্বব্যাপী প্রায় 2 শতাধিক ইসলামী ব্যাংক ইসলামী শরিয়ার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের গোটা ব্যাংক ব্যবস্থা ইসলামীকরণের রূপ লাভ করবে। তবে ইসলামী ব্যাংকসমূহকে আরও দুর্গম পথ অতিক্রম করতে হবে, পার হতে হবে অনেক চড়াই উতরাই। আচ্ছা, সদাকুল্লাহুল আসিম গ্রন্থপঞ্জি। আচ্ছা ঠিক আছে, তো শেষ হয়ে গেছে। এখানে মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি কিতাবটা যে লেখছেন, উনি আসলে কি কি কিতাব সামনে রাখছেন এই বিষয়গুলো আর কি এখানে দিছে। এটা তো আর পড়ার কিছু নাই, তারা নিজেরাই দেখে নিয়েন। এখানে অনেকগুলো কিতাব দেখা হয়েছে। দেখেন মুক্তাসরুল কুদরির নামও দিয়ে দিছে। বিভিন্ন ফিকহি কিতাবাদি, বুখারী শরীফ, বিভিন্ন কিতাবাদি, আবু দাউদ, সিরাতুন নবী, সিরাত ইবনে ইসহাক, সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, ইসলামের অর্থনীতি, প্রায় এখানে উনি এই কিতাবটা আপনার প্রায় 57টা কিতাবের রেফারেন্স বিভিন্ন ইয়া থেকে এটা উনি কিতাবটা সাজাইছেন আর কি। আচ্ছা যাই হোক, তো এই ছিল আমাদের ইসলামী ব্যাংকিং এবং সুদমুক্ত ব্যাংকিং সম্পর্কে আমাদের পড়াশোনা। তো জানি না কতটুকু আসলে আপনারা বুঝতে পেরেছেন, তবে অত কঠিন কিছু না। কিছু কিছু বিষয় হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু আসলেই না বোঝার কিছু না, সহজেই। তো এখন হচ্ছে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ইসলামী ব্যাংকিং সম্পর্কে, এবং যে কোনো প্রশ্ন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি প্রশ্ন নিতে প্রস্তুত আছি। আমাদের হাতে সময় কম, অন্য কাজও আছে আর একটু ব্যস্ততা আছে, তবে ক্লাস হচ্ছে সর্বাগ্রে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইসলামী ব্যাংকিং সম্পর্কে, যে কোনো প্রশ্ন, ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ব্যাংকিং সম্পর্কে বা সুদ সম্পর্কে, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। উস্তাদ জি, বর্তমানে কি আমরা মানে ইসলামী ব্যাংক বা বাংলাদেশের এরকম কোনো ব্যাংক আছে জি, যে আমরা টাকা আচ্ছা, তুলতে পারবো হালাল ভাবে, উম, হারাম হবে না এরকম? আচ্ছা আপনি একটু অপেক্ষায় থাকেন, আমি দেখি আচ্ছা, জি ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ বলেন, বলেন আপনার আওয়াজ একটু আওয়াজ করে বলেন, আপনার প্রশ্নটা শুনি। হ্যাঁ বলেন। জি মানে আমরা তো ধরেন অনেক সময় আমাদেরকে বলে, অনেকে জিজ্ঞেস করে যে ইসলামী পন্থায় হালাল ভাবে ব্যাংক থেকে টাকা তুলতে পারবো কিনা কোনোভাবে। আমাদের দেশে কি এরকম কোনো আছে যে তুলতে পারবো, মানে সুদ হবে না, হালাল হবে? যদি থাকে একটু জানার ইচ্ছা একটু যে ওইখান মানে থেকে এভাবে। বিনিয়োগের ক্ষেত্রে। জি, বিনিয়োগ বলতে ওস্তাদ যে মানে টাকা তুললাম, যেমন 1 লাখ টাকা তুললাম, এখন এটা টাকাটা আমি এমন মানে হালাল কিভাবে হবে, সুদ হবে না, এটা এদের। তুললেন বলতে কি, টাকা আপনি মানে নিবেন কারো কাছ থেকে, এই তো? জি ধরুন ব্যাংক থেকে 1 লাখ টাকা নিলাম, ও প্রতি আচ্ছা মাসে আচ্ছা মাসে আচ্ছা আচ্ছা, 5,000 বুঝতে পারছি দিলাম, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি আচ্ছা ঠিক আছে, শুক্রান। দিলাম। আচ্ছা, হয়। তো অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া আপনাকে এই প্রস্তুতি করার জন্য। তো আসলে দেখেন বিষয়টা হচ্ছে যে আহ, প্রথম কথা হচ্ছে যে আমরা একটু মাইক্রোফোনটা অফ করে রাখি, হ্যাঁ। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে যেমন ধরেন আমি আমার ক্ষেত্রেই বলি আর কি। যেমন এই যে বিকাশ থেকে আমি তো অনেক দিন ধরে আমার এই বিকাশ অ্যাকাউন্ট অনেক পুরনো। মানে আমার এই আপনার মিনিমাম 8-10 বছর তো হয়ে যাবে সর্বনিম্ন। 5 বছর তো হবে সর্বনিম্ন আর কি, না হইলেও 5 থেকে 7 বছর হবে। তো এত বছর ধরে লেনদেন করি, কিন্তু বিকাশ থেকে আপনার কোনো ধরনের লোন টোন বা এই জাতীয় কোনো কিছু আসে না। তো শেষ দেখলাম যে কয়েকদিন আগে আমাকে কিছু লোন দিতেছে আর কি তারা। তো এখন দেখেন বিষয়টা হচ্ছে যে তারা ইদানিং বিশেষ করে বিকাশ ইদানিং লোন দেওয়ার বিষয়ে বিকাশ অনেকটা সহজ হয়ে গেছে আর কি। তো এখন যেই বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমত এই যে টাকা নেওয়া বা কারো কাছ থেকে অল্প সময়ের জন্য কিছু টাকা নেওয়া, এইটার আপনার ব্যাংকিং যে ব্যবস্থাপনা বা কোনো এখানে দুইটা অপশন, আমরা তিনটা অপশনে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, 1 নাম্বার অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে এনজিও পর্যায়ের, এবং তৃতীয় সবচেয়ে হাই লেভেলের অপশন হচ্ছে ব্যাংকিং পর্যায়ের।
তো এই যে কারো কাছ থেকে অল্প সময়ের জন্য কিছু টাকা নেওয়া, এটা 3টা অপশন আছে। প্রথমত হচ্ছে ব্যক্তি পর্যায়ের, যেমন ধরেন আমি দেখা গেছে কিছু ব্যক্তিকে আমরা ইনভেস্ট করি আর কি, মানে যখন আমাদের এই মুহূর্তে আমাদের ইনভেস্টটা বন্ধ আছে, বরং আমরা এই মুহূর্তে ইনভেস্ট নিচ্ছি, কিন্তু কিছুদিন আগে 6 মাস আগেও আমরা ব্যক্তিকেন্দ্রিক কিছু ইনভেস্ট করছি আর কি, এবং ব্যক্তি বুঝে আমরা কিছুটা ইনভেস্ট করছি আর কি। তো এই যে ব্যক্তিকেন্দ্রিক ইনভেস্ট করা, এইটা হচ্ছে আপনার, আপনি অনায়াসে এটাকে জায়েজের সুরতে আনতে পারবেন এবং সরাসরি আপনি টাকা পাবেন, এবং এটাকে অনায়াসে জায়েজের সুরতে আনতে পারবেন। তো যেটা ব্যক্তিকেন্দ্রিক টাকা নেওয়া বা ব্যক্তিকেন্দ্রিক যে ইনভেস্টটা, বা আপনি ধরেন টাকাই নিবেন আর কি, তুলবেন, সেটা আপনি ব্যক্তিকেন্দ্রিক আপনি অনায়াসে সেটা করতে পারবেন। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা এনজিও কেন্দ্রিক, যেটা ধরেন, যেমন ধরেন আপনি যদি বিকাশ অ্যাপসে যান, সেখানে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন পাবেন আপনি, সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স। এখানে যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো আপনার দেখবেন, যেমন এখানে আছে ব্রাক, তারপরে ব্যুরো বাংলাদেশ, শক্তি ফাউন্ডেশন, বাসা ফাউন্ডেশন, তারপরে হিট বাংলাদেশ, তারপরে আছে সোসাইটি ফর সাবিল সোশ্যাল সার্ভিস, তারপরে আছে আপনার সাজেদা ফাউন্ডেশন, নবলোক পরিষদ, কোস্ট ফাউন্ডেশন, গ্রাম বিকাশ কেন্দ্র, মানে অনেকগুলো আর কি, ঠিক আছে, প্রায় মিনিমাম 50-60টা তো হবেই। এগুলো হচ্ছে আপনার এনজিও, বিশেষ প্রতিষ্ঠান, এগুলো সরকারি কোনো কিছু না, এগুলো এনজিও, বিভিন্ন এনজিও আর কি, সরকারি কিছু থাকতে পারে, জানি না সঠিক। তো এদের থেকে আপনি যদি নেন তখন কি হবে, ঠিক আছে, এদের থেকে আপনি নিলে এরা, আমার জানা মতে মানে এদের থেকে আপনার মানে কোনো অপশন নাই, এরা আপনাকে, আপনি সরাসরি টাকা নিতে পারবেন না। এটা আপনি করতে পারেন যে দেখা গেছে আপনার, ধরেন আপনি একটা দোকান দিচ্ছেন, যেমন আমাদের এলাকাতেও একটা সমিতি আছে এরকম, ওরা আমাদের, যদি আমরা কখনো কাপড় চোপড় দোকানে নিয়ে আসি, তো দেখা গেছে ওদেরকে বললে ওরা আমাদের সাথে মার্কেটে যায়, ইসলামপুর যায়, যাওয়ার পরে কিছু কাপড় কিনে দেয়। তো এইটা আপনি ওরা করবে আর কি। তো ওরা মানে সরাসরি আপনাকে এইটা করবে না, মানে আপনি সরাসরি এই সমস্ত যে ফাউন্ডেশনগুলো আছে বা এনজিও সংস্থাগুলো, হয়তো হাতে গোনা যেগুলো আপনার বড় ফাউন্ডেশন না, এলাকা ভিত্তিক বা সমাজ ভিত্তিক 2-4টা করতে পারে, কিন্তু আপনার মানে ম্যাক্সিমাম সংগঠন বা এনজিও সংস্থাগুলো, তারা সরাসরি আপনাকে নগদ অর্থ প্রদান করে থাকে একটা লভ্যাংশের বিনিময়ে। যেমন কিছুদিন আগে এখানে আমাদের দোকানে, আমাদের যে টেলিকম মোবাইলের দোকানটাতে ব্রাকের একটা লোক আসছে, এসে তারা কিছু কার্ড দিয়ে গেছে। তো 1 লাখে তারা 1,12,000 টাকা 10,000 টাকা তারা প্রফিট নেবে আর কি, 1 বছরে মাসে মাসে 8,000 টাকা 10,000 টাকা পরিশোধ করবেন। তো এই যে দেখেন, তারা সরাসরি আপনাকে টাকা অফার করছে, এবং আপনার অবশ্যই আপনাকে একটা কি পারপাস আপনি নিচ্ছেন, আপনাকে একটা পজিশন দেখাইতে হবে, নাহলে তো আপনাকে টাকা দিবে না, বুঝতে পারছেন। তো আমার জানা মতে এরকম কোনো এনজিও নাই যে যারা আপনাকে সরাসরি বৈধ পদ্ধতিতে সরাসরি আপনাকে টাকা দিবে, মানে আপনাকে সরাসরি মানে বৈধ পদ্ধতিতে টাকা দিবে এরকম কোন অপশন, তারা টাকা আপনাকে দিবে, টাকা তো দিবে, কিন্তু বৈধ পদ্ধতিতে না। বৈধ পদ্ধতিতে আপনি পেতে হলে ব্যক্তিকেন্দ্রিক যাওয়া লাগবে, তখন আপনি পেতে পারবেন, কিন্তু বৈধ পদ্ধতিতে আপনি কোনো এনজিও থেকে টাকা নিয়ে আসবেন, এটা মনে হয় না আপনি পারবেন, আমার জানাতে আমার মনে হয় না, আমার জানা আছে, বাকি থাকতেও পারে, বাকি আমি জানি না। আর ব্যাংকের ক্ষেত্রেও সেম, ব্যাংক কখনো আপনাকে সরাসরি টাকা দিবে না। আর যে বিনিয়োগের কথা বললো, 2টা সিস্টেম বললাম ভাইয়া মুশারা, যেমন কিছুদিন আগে আমি ফতুল্লা, এই যে আপনার সাব ব্রাঞ্চ আছে ইসলামী ব্যাংকের শাখা, সেখানে গেলাম, একটা কাজে গেছিলাম আর কি। যাওয়ার পরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনাদের এখানে কি কোনো বিনিয়োগ বা এই জাতীয়, পরে বলতেছে যে আমাদের যে বড় স্যার আছে ওনার সাথে কথা বলেন। পরে আমি আর কথা বলি নাই, যতটুকু বুঝলাম আর কি, যে তারা আসলে বিনিয়োগটা ওভাবে আর কি করে না। মানে প্রথমত আপনাকে তারা বিনিয়োগ দিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে নগদ টাকা তারা বিনিয়োগ দিবে এরকম করবে না। হয়তো আপনি যদি আপনি এরকম বড় কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান হন, আপনাকে কিছু কাপড় চোপড় বা আপনাকে কিছু প্রোডাক্ট কিনে দিবে, এটা যদি আপনি বিশ্বস্ত কেউ হন, না হলে এটাও করবে না। বললো না যে বর্তমানে বায়া মুশারাকা বায়া মুদারা বা এই 2টা পদ্ধতি খুবই রিস্ক, এই 2টা পদ্ধতিতে ব্যাংক মানে সহজে আগায় না আর কি, বিশ্বস্ত প্রতিষ্ঠান কোম্পানি না পাইলে আগায় না, বায়া মুয়াজ্জাল পদ্ধতিতে বেশি তারা কাজ করে থাকে আর কি। তো আমার জানা মতে এমন কোনো পদ্ধতি বা এমন কোনো এনজিও সংস্থা নাই যেটার মাধ্যমে আপনি সরাসরি টাকা, বৈধ পদ্ধতিতে আপনি টাকা তুলতে পারবেন। তবে আপনার যেটা বললাম, আপনি যদি ব্যক্তি পর্যায়ে যান বা ব্যক্তিকেন্দ্রিক হন, সেই ক্ষেত্রে আপনি বৈধ পদ্ধতিতে কিছু টাকা সরাসরি আপনি বৈধ পদ্ধতিতে নিতে পারবেন। ব্যক্তিকেন্দ্রিক, হ্যাঁ, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা জি পেয়েছেন। উস্তাদ, জি বুঝতে পারছি, জি উস্তাদ। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা, আর যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। তো আমার একটা প্রশ্ন ছিল, ওটা হচ্ছে জি টাকা জি নিয়ে। জি, বলেন জি। দেখেন,
দেখা গেছে যে বর্তমানে আপনার এই মানে আমাদের ইসলামে আর কি যে অর্থনীতি এই যতগুলো কিতাব আছে যেগুলো আর কি সুদের জন্য আর কি হারাম হওয়া বল আর কি টাকা টাকা মানে মাধ্যম, পণ্য না। কিন্তু আপনার দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানুষ এই ডলার বিক্রি করে বা টাকা বিক্রি করে, ওইটা জি, আবার জি। এই মানে ওইটা দ্বারা যে লাভ অংশ নেয়, এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? মানে আপনার প্রশ্নটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয় নাই। মানে অনেক সময় যে আপনার মুদ্রার বিনিময়ে যে মুদ্রার লেনদেনগুলো হয় এটার কথা বলতেছেন? জি জি জি। যেমন ধরেন এই যে আপনাদের যেই আমাদের যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? এই ওয়েবসাইটের হোস্টিং এর মেয়াদ শেষ। তো এই মাসে আমাদেরকে ৫,০০০ টাকার উপরে পেমেন্ট করতে হয়েছে শুধু হোস্টিং বাবদ। আরও খরচ তো আছে শুধু হোস্টিং বাবদই। তো এখন দেখেন আমরা যে পেমেন্টটা করছি গুগলকে, আমরা তো আর টাকা পেমেন্ট করতে পারি না, আমাদেরকে ডলার কিনে পেমেন্ট করতে হয়েছে। এখন এখানে দুইটা অপশন। প্রথমত হচ্ছে যে এই যে এখানে যেটা বললো আর কি, যে আমরা তো মনে করেন টাকা দিয়ে ডলার কিনতেছি বা আপনি যেটা কিনতেছেন, এখন এই ক্ষেত্রে আসলে স্বাভাবিক সিস্টেম কি, যে আপনি যদি এই লেনদেন করেন, ধরেন টাকার বিনিময়ে টাকার লেনদেন করেন, ১০ টাকার বিনিময়ে ১০ টাকার লেনদেন, এটা কি জায়েজ হবে? জায়েজ হবে না। ১০ টাকার বিনিময়ে আপনি ১০ টাকার লেনদেন করেন, সেটা জায়েজ হবে না। আবার ধরেন আপনি যে ১০০ টাকার বিনিময়ে আপনি ধরেন আপনার কাছে ১১০ টাকা আছে আর একটা ডলার আছে বিপরীতে, ঠিক আছে? তো এখন ডলারের বিপরীতে আপনি যদি এভাবে লেনদেন করেন যে আপনার কাছে ১১০ টাকা আছে, আরেকজনের কাছে আছে $১, এখন আপনি বললেন যে ভাই আমি তোমার $১ দেই, তুমি আমার ১১০ টাকা দিয়ে দাও, ঠিক আছে? তাই দুইটার কিন্তু মুদ্রার মান কিন্তু সমান, ঠিক আছে? তো এখন আমরা যে লেনদেনটা করি আমরা কিন্তু দেখা গেছে কম বেশ করে করি, ঠিক আছে? আমরা তো সেই ক্ষেত্রে কম বেশ করে যে করি, এখন এখানে এটা জায়েজ আছে, এটা আপনার না জায়েজের কিছু না। কারণ কম বেশ করে করা হয় এগুলা, যদিও আপনার জিন্স জাতীয় মানে সামানটা এক, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে আপনার যেহেতু সার্ভিস চার্জ আছে, এখানে দেখা গেছে যারা মনে করেন এই মুদ্রাগুলো নিয়ে আসে এদের এখানে একটা খরচ আছে, বা আপনি যদি ব্যাংক থেকে টাকাগুলো ভাঙ্গাইতে যান সেখানে ব্যাংক আপনাকে একটা সার্ভিস চার্জ রাখবে। তো এখন এটা তো একটা যেমন ধরেন এই যে বিকাশে যে লেনদেনগুলো করেন, এখানেও তো দেখা গেছে সেম বিষয়। আপনার কাছ থেকে টাকা নিতেছে, আপনি ১,০০০ টাকা ক্যাশ আউট করতেছেন, তা আপনি ১,০০০-এর বিনিময়ে ১,০০০ না পাইবেন, আপনার কাছে ১০ টাকা কম রাখতেছে কেন? তো টাকার বিনিময়ে টাকার লেনদেন করছেন, সমান সমান না হওয়ার কথা ছিল। কারণ আমরা তো জানি যে আহ, যেগুলো হচ্ছে সমজাতীয় পণ্য এগুলো লেনদেন করতে হলে সমান সমান হওয়া লাগে, যদি কম বেশ হয়ে যায় সেটা রিবা হয়। এটা রিবা হওয়ার কথা ছিল, কিন্তু রিবা তো হয় না। ওস্তাদ জি, বুঝতে আমার পারছেন? মানে প্রশ্নটা ছিল, না ওস্তাদ জি, অনেকেই মানে এই মানে ডলারটা কিনে আবার হোল্ড করে রাখে, এটা আবার যখন ভবিষ্যতে ডলারের দামটা যখন বাড়ে তখন আর কি বিক্রি করে, ওই যে লাভের যে টাকাটা ওইটা। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। ও এইটা নিয়ে আসলে এইটা, হ্যাঁ আপনার প্রশ্নটা এবার আমি বুঝতে পারছি আপনি আসলে কি জানতে চাইতেছেন। যেমন ধরেন অনেক সময় দেখা গেছে আহ, আহ, মানে বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন, বা যারা বাইন্যান্স বা বাইবিট বা এরকম বিভিন্ন ইয়ার সাথে পরিচিত, তারা এই কাজগুলো করে থাকে আর কি, বিভিন্ন ডলার কিনে আর কি, কেনার পরে ডলারগুলো তারা এরকম হোল্ড করে রাখে, তারপরে বলছে যখন ডলারের দাম বেড়ে যায় তখন এগুলো সেল করে। হ্যাঁ, তো এইটা নিয়ে আসলে মানে অনেকে এটাকে জায়েজ বলছেন, অনেকে না জায়েজ বলছেন, ঠিক আছে? তবে আমি জায়েজ না জায়েজ দিকে যাব না, একটা মানে একটা যুক্তিভিত্তিক একটা আলোচনায় আসি, ঠিক আছে? এইটা নিয়ে আপনার আমি অনেক তাহকিক করছি গত বছর, ঠিক আছে? যেমন এই যে আপনার ইউটিউবে একজন আছে রবিন নামে, ঠিক আছে? আপনারা হয়তো যারা চিনে থাকতে পারেন, নাও চিনে থাকতে পারেন, উনি আবার এই সমস্ত বিষয় নিয়ে খুব কাজ করে। তো উনি একটা ভিডিওতে এই সমস্ত এই এই যে ডলার হোল্ড করে রাখা তারপর সেগুলো বিক্রি করা এগুলো নিয়ে অনেক কথা বলছে, মানে উনি এটাকে জায়েজ হিসেবে উপস্থাপন করছে আর কি। কিন্তু অনেক আলেমুল আবার এবার এটা না জায়েজ বলে। এখন আমরা একটা তুলনামূলক পর্যালোচনা করি যে আপনার এটা আসলে কতটুকু আহ, বৈধ হয়। এখন আপনার যে প্রশ্ন করেছেন আপনার কি মত সেটা বলেন আগে দেখি। আপনার কি মনে হয় সেটা কি জায়েজ মানে হয়, বা কোনোভাবে কি জায়েজ করা যায় এটাকে? এইটা আমি মানে নিজের দ্বিধার মধ্যে পড়ে গেছি, যেহেতু মানে এটা একটা মানে মুদ্রাই, এটা একটা টাকা। দেখা গেছে অনেকে মানে বিদেশে যাওয়ার পরে, বিদেশ থেকে আসার পরে নিজের ডলার রেখে দেয়,
এই ডলার আবার পরবর্তীতে আবার সেল করে দেয়, এরকম দেখা গেছে। এই এই যে ব্যাপারটা আর কি অনেক জটিল। তা আমার যেটা মনে হয় ব্যক্তিগত যে এটা নাজায়েজ হতে পারে। হুম, হুম। কারণ যেহেতু এটা একটা টাকা, হ্যাঁ, এটা একটা টাকা, যুক্তরাষ্ট্রের একটা টাকা, এটা নিজের কাছে হোল্ড করে রাখা, এটা তো আপনার এই মানে এইটা দিয়ে তো লেনদেন করে, এটাও একটা টাকা, এটা তো আর কোনো মানে পণ্য না। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। বুঝতে পারছি আপনি যা বললেন। হুম, হুম। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, এবার আমি একটু বলি, শুনেন, দেখেন। সেটা হচ্ছে আপনার প্রথমত উম যদি ডলার হোল্ড করে, মানে হোল্ড করা, তারপরে এটা রাখা, এইটা নর্মালি আপনার মানে আইনগতভাবে কি বলে, মানে আইনগতভাবে এটা আপনার জায়েজ আছে, মানে সরকারি আইনে আর কি এটা বৈধ আর কি, তারা এটাকে অবৈধ বলে কোনো কিছু ইয়া করে না আর কি। ঠিক আছে, যেমন এখানে আমরা একটু সার্চ করে দেখি। ঠিক আছে, কারণ এইটাকে তখন তারা মানে সামানের পর্যায়ে ধরে না, এটাকে মাবির পর্যায়ে নিয়ে যায়, বুঝতে পারছেন? এটা আর তখন টাকার পর্যায়ে থাকে না, এটা কেমন যেন আপনার আহ, আহ, এটা একটা মাবির পর্যায়ে চলে যায় আর কি, বুঝতে পারছেন? তো এই হিসাবে যারা কি জায়েজ ভাবে বলে তারা, উস্তাদ কি ভাবে বলে? হুম, এটা তো সামান সিস্টেমে সম্পদটা আটকায় রাখলো, মালদারে আটকায় রাখলো, মালের দাম বাড়লো, মাল বিক্রি করলো। আচরণ যদি সমনের ইয়ের মতো হয়, মালের মতো হয়, তাহলে মাপি ঢোকা যাবে। হুম, হুম। তো আচ্ছা। যে বাংলাদেশের আইন, বাংলাদেশের আইনেও মানে ডলার রাখা যাবে এমন কোনো আইন আছে কিনা জানা নাই, তবে ইসলামী ব্যাংকের একটা মানে অ্যাকাউন্ট আছে, ওইটা হচ্ছে কেউ যদি বিদেশ থেকে আসে তাহলে ডলারটা ওখানে জমা রাখবে, এমন একটা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ। সাধারণত ডলার মানে কেউ যদি ডলার কিনেও তাও মানে পাসপোর্টের শেষে মানে এন্ডোর্সমেন্টের রেকর্ড লেখা হয়। হুম, হুম। আচ্ছা। জায়েজ হবে না, কারণ পণ্য যখন আটকায় রাখে, যখন দাম বাড়ে, সেই ক্ষেত্রে পণ্য ছাড়লে যেমন জায়েজ নাই, আটকায় রাখা, বাজারকে সংকট করা, তো এটাও তো এক প্রকার এমনই। আমি আমার ডলারকে আটকায় রাখলাম, ডলারের যখন দাম বাড়লো তখন আমি সেল করে দিলাম। আচ্ছা, শুনেন, এখানে আসলে আমি বললাম না, এখানে আসলে বেশ কিছু কথাবার্তা আছে আর কি। যেমন ধরেন, উস্তাদ জি, বর্তমানে সময়টা এমন, আপনি সুদ খাবেন না, আপনার অ্যাকাউন্টে সুদ হুম, ঢুকে হুম, যাবে হুম, অটোমেটিক। এমনই আর কি, হ্যাঁ, সেটাই। আপনার নগদে দেখবেন আপনার ইস্যু দিব, আপনার কি মুনাফা নিতে ইচ্ছুক, তা তো অপশন অবশ্যই। দিয়ে আপনি সুদ দিবেন না। 10 টাকা 10 টাকা 20 টাকা হাওলাত নিলে আপনার 24 টাকা নেয় এয়ারটেল। এই যে অতিরিক্ত 4 টাকা নেয় কিভাবে? আপনাকে দিচ্ছে আবার ওই যে নিচ্ছে। মানে সিস্টেমটা এমন যে আপনি সুদ নিবেন না, কিন্তু বাধ্য হয়ে আপনাকে দিতে আচ্ছা, হবে। শুনেন, দিবেন শুনেন, না, বাধ্য হয়ে আপনাকে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ডলার হোল্ড করে রেখে বিক্রি করা, এইটা হচ্ছে আপনার যতটুকু মনে হচ্ছে আপনারা তো বলতেছেন নাজায়েজ, তাই না? তো নাজায়েজের কোন কোন দিক থেকে আপনারা এটা নাজায়েজ বলতেছেন, বা এটার ইল্লত কি, নাজায়েজ হওয়ার কেন নাজায়েজ বলতেছেন? তো যে এটা তো একটা মানে টাকা, এটা তো কারেন্সি। একটা আর শুধু সরকারি আইন হাওয়া হয়েছে, না, সমুদ্রের সরকারি মালকে আইন যখন আটকায় রাখে, আচ্ছা, আবার একজন মালের দাম একজন একজন বাড়ানো করে বলি। কি হয়? প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, বলেন কারেন্সি বলেন। হোক, এটা তো মনে করেন যখন আপনি বিক্রি করতেছেন, ঠিক আছে,
নরমালি ডলারের বিনিময়ে টাকা টাকা কম বেশ করে বিক্রি করার বিধান বলেন। সেই ক্ষেত্রে হয়তো একটু আলাদা হতে পারে। ডলারের বিনিময়ে ডলারের আসলে বিনিময়ে ডলারটা হচ্ছে শেয়ার বাজার সিস্টেমটা উঠানামা করে, তো এই জন্যই ঝামেলা। শেয়ার বাজারের মতো নামতাছে উঠতাছে এই system। এখন যদি আমার আপনি উস্তাদি একটা আছে যে আপনি বিদেশ করে আসছেন, আপনার ডলারটা আছে আপনার কাছে, আপনি হয়তো এখন প্রয়োজন নাই, হয়তো দেখা গেছে যে হঠাৎ করে দাম বাড়লো, আপনি ছাড়ি দিলেন, কিন্তু এটা আপনি কন্টিনিউ করতেছেন না। কিন্তু এটি যদি আপনি নেশা হয়ে যায় যে আমি ডলার আটকায় রাখলাম, আমার ডলার বাজার শেয়ার বাজার, ডলার বাজার উঠলো আর আমি ছেড়ে দিলাম, তাহলে তো আপনার নেশাটা হচ্ছে জুয়া বা সুদের মতো হয়ে গেল। না না না, বিষয়টা এমন নয়, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আছে এখানে অনেক 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 কথা আছে, ঠিক আছে। মানে এটা আসলে একটু হ্যাঁ, সময় সাপেক্ষ উত্তর দিতে হবে। যেমন ধরেন টাকার বিনিময়ে জি যদি জি। আপনি, হ্যাঁ এটা আসলে এভাবে উত্তর দেওয়া যাবে না। এটা মানে বললাম না, এখানে আপনার অনেক আলোচনা আছে আর কি, ঠিক আছে। তো যেটা স্বাভাবিকভাবে এতটুকু বলে রাখি যে আপনি যদি টাকার বিনিময়ে টাকার লেনদেন করেন, ঠিক আছে, যেমন ধরেন যেটাকে বলা হয় বায়ে সরফ আর কি। তো বায়ে সরফ কি ইসলামে বৈধ নয়? অবশ্যই বৈধ। যেমন কিছুদিন আগে হেদায়া কিতাবের মধ্যে বায়া সরফের অধ্যায় গেছে। তো বায়া সরফ বৈধ। তো বায়া সরফ বৈধ, হাদিস শরীফে আছে, মুসলিম শরীফে হাদিসে আছে যে সোনার সাথে যখন সোনার লেনদেন করবে, রূপার সাথে যখন রূপার লেনদেন করবে, তখন শর্ত কি? বিনিময় এটা মানে সমান সমান হবে এবং হাতে হাতে হবে। আর যদি ভিন্ন হয়, মানে যেমন আপনার কাছে আছে সোনা, আমার কাছে আছে রূপা, তাইলে কম বেশ করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন এক জাতীয় জিন্স হবে, তখন সমান সমান হওয়া লাগবে এবং হাতে হাতে হওয়া লাগবে। এখন এখান থেকে তিনটা মূলনীতি। এক নাম্বার হচ্ছে যদি আপনার মুদ্রা বা যে টাকা, এটা যদি একই প্রকার হয়, যেমন ধরেন টাকা, হ্যাঁ, এর বিনিময়ে আছে ডলার, ঠিক আছে। এখন এই টাকা বা এর বিনিময়ে যে ডলার আছে, তো আপনার জিন্স এক পাওয়া গেছে, কারণ এটা উভয়টাই সামান। টাকাও সামান, জিন্সও সামান, উভয়টাই সামান, যদিও অভিন্ন, কিন্তু উভয়, এই যে একটু আগে আমরা কিতাবে পড়লাম, যদিও এটা অভিন্ন মনে হইতেছে, কিন্তু উভয়টা তো সামান পর্যায়ের। তো যেহেতু আপনার আহ, সামান পর্যায়ের হয়েছে, এখন লেনদেনের নিয়ম কি? লেনদেন হচ্ছে পরিমাণ সমান সমান হওয়া লাগবে। বুঝতে পারছেন? পরিমাণ সমান সমান হওয়া লাগবে। কিন্তু এখানে আপনার ওই যে যেটা বললাম, যে যেহেতু সামান কিন্তু মুদ্রা তো ভিন্ন, যেমন স্বর্ণও সামান, রূপাও সামান, দুইটাই সামান, কিন্তু মুদ্রা তো ভিন্ন। মানে দ্রব্য হওয়া হিসাবে ওইটাও সামান, এটাও সামান, কিন্তু মুদ্রা হিসাবে ভিন্ন, দুইটার এক জিন্সের না। তো এই দিক থেকে আপনার জিন্স ভিন্ন ধরা হয়। যেমন ধরেন ডলার এটাও সামান, আবার টাকা এটাও সামান, কিন্তু দুইটা মুদ্রা হিসেবে দুইটা ভিন্ন। একটাকে আমরা বাংলাতে বলি টাকা, আর একটাকে বলি ডলার বা ইউরো, এটা বলি আর কি। তো এই ক্ষেত্রে আপনার লেনদেন এদিক সেদিক হতে পারবে, কম বেশ হতে পারবে, কিন্তু লেনদেন হওয়া লাগবে ইয়াদান বিয়াদিন, নগদ নগদ লেনদেন হওয়া লাগবে। আমি আপনাকে টাকা দিব, আপনি আমার সাথে সাথে ডলার দিয়ে দিবেন। আমি আপনাকে $1 দিব, আপনি সাথে সাথে আমাকে 200 টাকা দিয়ে দিবেন। ঠিক আছে। বুঝতে পারছেন? জি। তাহলে যখন আমি আপনাকে টাকা দিব আর আপনি সাথে সাথে আমাকে ডলার দিয়ে দিবেন, আপনি আমাকে দিতেছেন $1, আমি আপনাকে দিতেছি 300 টাকা। লেনদেন জায়েজ আছে? অবশ্যই জায়েজ আছে, ঠিক আছে। আর যদি আমি এখন আপনাকে টাকা দিলাম বা ডলার দিলাম, আপনি আমাকে পরে টাকা দিবেন বা পরে ডলার দিবেন, এটা রিবার নাসিয়া হয়ে যাবে, এটা হারাম হয়ে যাবে, এটা জায়েজ হবে না। আর যদি অনলাইনে এক্সচেঞ্জ করি বা যেভাবেই এক্সচেঞ্জ করি, আমরা যদি নগদ নগদ লেনদেন করি, সেটা জায়েজ আছে, ঠিক আছে। বা তাহলে উস্তাদ মুবাদালাতুল মাল বিল মাল দ্বারা হবে না, মুবাদালাতুল মাল বিল মাল। হুম, ওস্তাদ যদি হোল্ড করে রাখে, দাম বাড়ার পরে বিক্রি করে, তাহলে হোল্ড ওইটার করে বিধানটা। রাখলেও হোল্ড করে রাখলেও বিক্রি জায়েজ হবে, ঠিক আছে। না জায়েজের তো কোনো অপশন নাই এখানে, জায়েজ হবে না কেন? হ্যাঁ, আমরা তো মানে জানতাম যে মানে বিক্রয়টা হইতে হয় তৎক্ষণাৎ, না হাতে হাতে, হ্যাঁ, সরাসরি তৎক্ষণাৎ তো বিক্রি হইতে হওয়া হয়, এটা লাগে, তো। কিন্তু এটা তো আপনার দুইটা তো এক মানে এটার তো আপনার সামান জাতীয়, কিন্তু দুইটা তো এক জিন্সের না। যেমন ধরেন এই যে আমরা যদি টাকার বিনিময়ে, আপনার কাছে 100 আছে, আমার কাছে 100 আছে, এখন দুইটাই এক জিন্স, এখন যদি টাকার বিনিময়ে নগদ নগদ টাকার লেনদেন করি, সেই ক্ষেত্রে তো দেখা গেছে আপনার কম বেশ করতে পারবেন না।
এখন এটা জায়েজ হবে। এখন আপনি যদি দুইটাকে এক জাতীয়ই ধরেন, ডলার আর এই হিসাবে যদি এক জাতীয়ই ধরেন, তারপরেও এখানে জায়েজ কেমনে হবে? ওই যে ওই সিস্টেমে জায়েজ হবে, এই যে দেখা গেছে আপনার এখানে অনেক খরচ আছে, এখানে এই ডলারটা মনে করেন যে আপনার মানে এই আপনার পর্যন্ত আসতে অনেক খরচ আছে, আপনি যদি এক জিন্সও ধরেন তারপরও জায়েজ, আর জিন্স যদি ভিন্ন ধরেন তাহলে তো আরো আগে জায়েজ। বুঝেন নাই? আচ্ছা যাই হোক, অনেক সময় হয়ে গেছে। আমি যদি আগামীকাল সময় পাই আপনাদেরকে এই বিষয়ে আরো ইনশাল্লাহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর যদি কোনো বিষয় থাকে বলার বলার থাকলে বলতে পারেন। বাকি আগামীকাল ইনশাল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত বলার চেষ্টা করব। ঠিক আছে? বাকি জায়েজ হবে, বাকি এই বিষয়টা জি আপনাদেরকে আরো ওস্তাদ, জি সহজে ইনশাল্লাহ বুঝাই। ইনশাআল্লাহ। ওস্তাদ জি, অনেক সময় দেখা যায় আপনার ইনশাআল্লাহ নগদে জি জি বলেন। নগদ অ্যাকাউন্ট থেকে কিছু টাকা লাভ দিয়ে দেয়, ওই যে লাভের টাকাটা দিয়ে কি ক্যাশ আউট করা যাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, লাভ দিয়ে দিছে। এখন আপনি হচ্ছে যে মানে লাভটা তো আসলে ওরা ইসলামিক পদ্ধতিতে দেয় নাই, বুঝেন না? এটা তো ওরা মানে কোনোভাবেই না আপনার হচ্ছে ওই যে সুদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর কি। তো এটা ব্যবহার না করাটাই ভালো আর কি, না করাটাই উচিত। কারণ এটা তো আপনার আপনার আপনি তো কোনো পরিশ্রমে আপনি এই টাকা পাওয়া গেছেন এমনও তো না। ঠিক আছে? এমন যদি হইতো যে মানে আপনাকে এমনিতেই বৈধভাবে আপনাকে এই মুনাফাটা দেওয়া হয়েছে বা হাদিয়া, তাইলে একটা কথা ছিল। এটা তো আপনার সুদের একটা অংশ আপনাকে দেওয়া হয়েছে, আপনি ব্যবহার করতেছেন এই কারণে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তো এটা না নেওয়াটাই উত্তম জি আর জি। কি। মানে সুদের টাকাটা যদি ক্যাশ আউট চার্জ হিসেবে ব্যবহার করি তাহলে ক্যাশ আউট চার্জ হিসেবে ব্যবহার করলেও তো আপনি ব্যবহার করেই ফেললেন। বুঝতে পারছেন? মানে উস্তাদ জি, বিষয়টা এমন কি জানেন, গরু গরু চুরি করলাম, কোরবানি দিলাম, দান করলাম, সওয়াব পাইলাম, গোশত আমি খেলাম, বিষয়টা এমন আছে। আপনি হচ্ছে যে মানে আরাম দিয়ে আরাম ডাকবো, আচ্ছা শুনেন, আমি চুরি ওই করবো। শুনেন, অনেক সময় হয়ে গেছে, আমার এতক্ষণ আসলে ক্লাস করানোর কোনো ইচ্ছা ছিল না। আমার একটা কাজ আছে, তারপর ভাবছিলাম শেষ করে দিব, কিন্তু আচ্ছা আমি একটা বিষয় জি আপনাদেরকে ওস্তাদ জি, বলি। জি ওস্তাদ জি। সেটা হচ্ছে যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম আপনাদের জন্য, মানে আমি তো ক্লাসে বলছিলাম বা গত ক্লাসে বলছিলাম যে একটা কাট করব আর কি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এখন আমি ভাবতেছিলাম যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে না কইরা আপনাদের জন্য, আপনাদের নিজেদের জন্যই করি, এবং ওইটা আপনি পরবর্তীতে নিয়ে যাবেন। এইটা হইলে মনে হয় ভালো হয়, খরচও বেশি পড়বে না, সর্বোচ্চ 100 টাকা পড়তে পারে, এর বেশি পড়ার প্রশ্নে আসে না। তো এইটা হইলে মনে হয় ভালো হয়। এখন আপনারা একটু পরামর্শ করে যদি আপনারা সিদ্ধান্ত দেন, তাহলে আপনাদের সিদ্ধান্তই বিগত 3 বছরের যারা আছে এদের উপর চাপিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এখন প্রতিষ্ঠান থেকে দিলে তো দেখা গেছে এটা আপনারা নিতে পারবেন না। তো শুধু 1 ঘন্টার জন্য আপনি বা অনুষ্ঠানে থাকা 2-3 ঘন্টা আপনি ব্যবহার করলেন, কিন্তু আপনি যদি মানে আপনার কাছে এই কার্ডটা রেখে দেন, হ্যাঁ, তো এইটা দেখা গেছে আপনার একটা স্মৃতি হিসেবে থাকলো আর কি। ঠিক আছে? যদি আপনারা ছবি দিয়া করতে চান সেটাও পারেন, বা বা যদি ছবি ছাড়া করেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই, বা যেভাবে আপনারা বলেন আর কি। বাকি আমি চাচ্ছি যে এটা আপনারা আপনাদের নিজেদের জন্য করেন, মানে কার্ডটার মধ্যে আপনাদের নাম থাকবে। ঠিক আছে? এখন আপনারা একটু পরামর্শ আসলে করেন যে এটা আসলে আপনারা করবেন কিনা। আপনাদের এটা আমি বললেন না যে হুজুর আমাদেরকে চাপায়া দিতেছে, আমি চাপায়া দিচ্ছি না, মানে আপনাদের এখতিয়ারি বিষয়। আপনারা যদি রাজি না থাকেন তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা কাট করব, কিন্তু ওইটা তো আর আপনারা নিতে পারবেন না, ওটা প্রাতিষ্ঠানিক কাট। আপনারা অনুষ্ঠানে আসছেন, সেটার একটা মানে পরিচিতি কার্ড আর কি, সেটা তো আপনার নামও থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু আমি চাচ্ছি আপনাদের নাম দিয়া, আপনাদের পরিচিতি বা আপনাদের নাম দিয়া কাট করার জন্য। এটা স্টুডেন্ট কার্ডও না, এটা হচ্ছে আপনার একটা ফুজালা সম্মেলনের বা ইফতার শেষ করছেন সেটার একটা পরিচিতি কার্ড আর কি, ওস্তাদ জি, স্টুডেন্ট কার্ড। ওই যে জি বলেন। স্টুডেন্ট কার্ড করলে ওস্তাদ জি ভালো হবে, বেশি একটা খরচ পড়বো না, বড় দূরে 60-70 টাকা করে পড়বো হ্যাঁ, এমন তো। ওই জাতীয়ই, কিন্তু আমরা তো স্টুডেন্ট কার্ড হিসাবে এটা করব না। এটা স্টুডেন্ট কার্ডের মতোই হবে, কিন্তু একটু ভালো মানসম্মত হবে আর কি। ঠিক আছে? মানে ভালো মানসম্মত হবে, কিন্তু স্টুডেন্ট কার্ড হিসাবে করব না। এটা করব যেন আপনি সব সময় বা স্টুডেন্ট কার্ড হিসাবে করলে তো এটা তো, তাহলে তো আপনি স্টুডেন্ট কার্ড হিসাবে করলে তো এমনিতেই হয়ে গেল। স্টুডেন্ট কার্ড হিসাবে করলে এটা বেশি মানানসই হবে না আর কি। বুঝতে পারছেন? ওস্তাদ জি, আপনাদের প্রতিষ্ঠানে পড়লাম, আমাদের একটা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কার্ড থাকলে জিনিসটা আমাদের কাছেও একটা ফিল আসে না? স্টুডেন্ট হিসাবে, স্টুডেন্ট কার্ড বলতে আপনি কি বুঝতেছেন? মানে স্টুডেন্ট কার্ড হিসাবে মানে এখানে আপনার এটা নাম হলো পরিচয় যখন আনুষ্ঠানিক কার্ড, থাকবে, এটা হলো স্টুডেন্ট কার্ড। হ্যাঁ, মানে স্টুডেন্ট কার্ড হিসাবে এখানে কোনো লেখা থাকবে না যে এটা স্টুডেন্ট কার্ড বা এই জাতীয় কিছু। ধরেন এরকম থাকবে যে ইফতার সমাপনকারী
ঠিক আছে, বা কৃতিত্বের সাথে ইফতার সম্পন্নকারী, এরকম একটা পরিচিতি থাকবে, বাস এতটুকুই আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, যেটা ভালো মনে করেন। হ্যাঁ হ্যাঁ, জি ওস্তাদ, যে এতটুকুই হতে মানে পারে, হ্যাঁ, যেভাবে সুন্দর আহ, হয়। জি। না, আপনারা যদি বলেন আপনাদের নিজেদের নাম দিয়ে করবেন, সেই ক্ষেত্রে খরচটা আপনারা বহন করবেন। আর যদি বলেন যে না হুজুর আপনি করে দেন, তাইলে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা করব, কিন্তু ওইটা তো আর আপনারা মানে নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন না। কিন্তু নিজেদের জন্য থাকলে ওইটা আর কি নিজেদের জন্য ব্যবহার করতে পারলেন। এখন আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে বলেন সেভাবে হবে। আপনারা এটা নিয়ে গ্রুপে আলোচনা করেন, তারপরে ইনশাল্লাহ আমরা জানায়েন। আচ্ছা, হাজিরা দিয়েন। তারপরে আবু নাইম, আমানুল্লাহ, মুস্তাহিদ আল আদনান আছে, খুরশেদ আলম, খুরশেদ আলম, আবু ইউসুফ, লাব্বাইক ওস্তাদ, জি আছে। সাকিবুল ইসলাম, সাকিবুল ইসলাম, 17 নাম্বার শাহাদাত হুসাইন, 18 নাম্বার মাহাদি হাসান, লাব্বাইক ওস্তাদ জি, লাব্বাইক। 20 নাম্বার রাফিউল ইসলাম, লাব্বাইক ওস্তাদ জি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি, লাব্বাইক উস্তাদ জি। 22 নাম্বার আলী হুসাইন, লাব্বাইক উস্তাদ জি। 23 এরশাদুল্লাহ, 23 নাম্বার এরশাদুল্লাহ, 25 নাম্বার মাসুম বিল্লাহ, 24 মাসুম বিল্লাহ আছে। আচ্ছা, 29 আল আমিন, তুফাইল আহমদ 33, তুফাইল আহমদ নাই। 35 নাম্বার দাখেলা আল আমিন, লাব্বাইক উস্তাদ জি। 36 নাম্বার ইউসুফ মাহমুদ, লাব্বাইক। 39 নাম্বার মনিরুল ইসলাম, 40 নাম্বার হজরত আলী আছেন। আচ্ছা ঠিক আছে, তো আপনারা একটু ঠান্ডা মাথায় পরামর্শ করেন, সমস্যা নাই, এটা এখনই জানাতে হবে এরকম কোনো বিষয় না। আপনারা পরামর্শ করে যেটা ভালো মনে হয় আমাকে জানায়েন আপনারা, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন ইনশাআল্লাহ। আগামীকাল জি দেখলাম 15। আরে আপনি গাইন তো দিয়ে দিছি, আপনি তো এখন না বললে এই গান আর ঠিক করানো কোনো প্রশ্ন ছিল না। অসুস্থ তো, ছোট হয়ে গিয়েছিল আর কি শেষের তো দিকে এসে। মানে আমি এখনই কলটা কেটে দিতে নিছিলাম, অবশ্যই হাজিরা শীটটাও অফ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু গাইন পড়লে এই গান আমরা আর ঠিক করাবো না, এবং জি নগদ স্যার, জি নগদ স্যার, জানানো ধন্যবাদ। লাগবে, ঠিক আছে? জি, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।